আম্মুনে পাগল হয়ে গেছি। সুন্দর হয়ে যাওয়ার পর একদম ক্যামেরার ভিতরে ঢুকে যেতে মন চায়। এত সামনে তো ভালো লাগবে না, একটু দূরে যাই। বেশি সামনে চলে আসছি, এখন ঠিক আছে মেবি। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, হরানাপুরা পরানাপুরা কই কই কই। আল্লাহ, আমার পরানাপুরা কই দেখি। আমি চলে আসছি আর আমার পরানাপুরা এখনো আসে নাই। মাত্র 100, মাত্র 100, 114 মাত্র। আল্লাহ, আমার পরানাপুরা কই? এত কম মানুষ কি লিগা? হ্যাঁ, আমার পরানাপুরা কই? আমার কতগুলা পরানাইর আপু আছে। আচ্ছা 150 আপু। ওয়াও আপু, অনেক সুন্দর লাগছে। আরে বললেন না, আমি না মানে বেশি সুন্দর হয়ে গেছি তো, আমার স্কিন এত সুন্দর হয়ে গেছে। এত ক্লোজলি আপনি অনলাইনে কোনো সেলারকে দেখবেন না যে ক্যামেরার এত সামনে এসে লাইভ করে। তো আজকে আমি একদম আলু পটলের মতো লাইভে আসছি, একদম সামনে থেকে। না এত সামনে আবার আলু পটল লাগবে, চেহারা হচ্ছে একটু ডিম ডিম বা আলু পটলের মতো লাগে। ঠিক আছে, সবাইকে, শুধু আমাকে না, সবাইকে ক্যামেরার সামনে বেশি আসলে একটু আলু পটলের মতো লাগে। সো একটু দূর থেকে লাইভ করি। ওকে, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। হ্যাঁ ঠিক আছে। এত রিপোর্ট মারে লাইভে, জানি না আমার লাইভ চলতেছে কিনা। আমার চুল আগে এত পাতলা ছিল, এই যে একটা বেনি যেরকম না এরকম ছিল আমার চুল আগে, ঠিক আছে। বাট এখন হচ্ছে দেখেন কত ঘন হয়েছে যে 2টা বেনি করতে পারছি। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? গ্লুটামেরি সোপটা নিতে চাচ্ছি, নিয়ে ফেলেন, কারণ ওইটা হচ্ছে আপনাদের জন্য আমি স্পেশালি থাইল্যান্ড থেকে বানাই নিয়ে আসছি, যাতে আপনার সাবান দিয়ে আপনি একদম বডি ক্রিমের মতো যাতে ফর্সা করতে পারেন, বডি এবং ফেস একসাথে, ঠিক আছে। আপু আপনাকে অনেক কিউট লাগছে। হ্যাঁ, আজকে অনেকদিন পর 2 বেনি করছি, কিন্তু এই বেনিটা সুন্দর হয় নাই, এই বেনিটা একটু সুন্দর হয় নাই। খুব তাড়াতাড়ি করে হচ্ছে বেনি করছি তো, দাঁড়ান এটা একটু সুন্দর করে করতে হবে, একটু সুন্দর করে করতে হবে। আমি বেনি করাও ভুলে গেছি, কতদিন পরে যে বেনি করলাম। ক্যামেরা কি ঠিক আছে নাকি আমাকে আলু পটল লাগতেছে? পটল না, ডিম আলু লাগতেছে। এইভাবে লাইভ করলে ভূতের মতো দেখা যায়। একটু দূরে যাই। ক্যামেরা রাখাটা ঠিক আছে না? আমার চিনা যাচ্ছে নাকি আলু পটল লাগতেছে? ডিম লাগতেছে নাকি চেহারা? না ঠিক আছে না? ক্যামেরা খিচমেরি ফটো। এই আমার স্ক্রিনশট আপনারা মনে এখন নিতে পারেন না, আমার পেজে মনে এখন স্ক্রিনশট দেওয়া হচ্ছে নিষেধ। হ্যাঁ, মানে স্ক্রিনশট লক করা আছে। আপনারা প্রোডাক্ট যে নেন স্ক্রিনশট কি দিতে পারেন আমার? বলেন তো আপু, কমেন্টে একটু দেখেন। আপু দেখতেছি। আপু আমার নামটা একটু বলেন। হে শেখ ফারদিমা আপু যান, শেখ ফারদিমা আপু যান, ঠিক আছে। আচ্ছা আমি কত চিকন হয়ে গেছি, আর চিকন হব না, যা চিকন হয়েছে আর চিকন হব না। কিন্তু আমি তো ক্যামেরাটা ঠিক মতো রাখতে পারতেছি না, ব্যাপার কি? ঠিক আছে না? ওকে আপু, মিস করছিলাম আপু আপনাকে, এই জন্য তো আমি না বলে হুট করে ডিমের মতো চলে আসছি একদম ক্যামেরার সামনে। আপনাদের পারলে আমি কোলে উঠে যাই, ঠিক আছে, আমার আপুদের আমি কোলে উঠে যাই, এত সামনে চলে আসছি আমি। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। কোন প্রোডাক্ট দিয়ে পেট কমবে? চলে আসছি আমি খুব শীঘ্রই দেখাবো। পেট কমানোর ক্রিম, যেটা দিয়ে আমি আমার সেকেন্ড বেবি হওয়ার পরে পেট কমাইছি, ঠিক আছে। আমি কিন্তু ক্রিম মেখে পেট কমাইছি, কেন জানেন? কারণ আমার বেবি তো ব্রেস্ট ফিডিং করতো, আমি কোনো ওয়েট লুজের কিছু খাই নাই, আমি মেখে আমার পেট কমাইছিলাম, মেখে, ঠিক আছে। আপু অনামিকা আপু, যাদের হচ্ছে পিম্পল স্কিন, অ্যাকনি স্কিন, তাদেরকে কিন্তু অ্যাকনি ফেস ওয়াশ নিতে হয়, তাদেরকে অবশ্যই অ্যাকনি ফেস ওয়াশ নিতে হবে। আপনি ফেস ওয়াশটা রং ইউজ করবেন না, সবসময় আপনার যেটা দরকার সেই ফেস ওয়াশটা ইউজ করবেন। আপনারা ইনবক্স করলে আপনাদেরকে আমরা হচ্ছে হেল্প করবো যে আপনার স্কিন টাইপ অনুযায়ী কোন ফেস ওয়াশটা নেবেন, ঠিক আছে। দাঁড়ান, আমার এই বেনিটা সুন্দর হয়নি, আমি একটু সুন্দর করে বেনিটা করি। আপু স্কিন জুস কি আছে? খুব কম আছে, বেশি নাই, আমি আবার অর্ডার করছি, আসবে। ওটা আফ্রিকান প্রোডাক্ট তো, জন্য খুব ডিমান্ড, অনেক ডিমান্ড। ওটা আসলে বেসিক্যালি আফ্রিকান স্কিনের জন্যই বানানো হয়েছে, কিন্তু ফর্সারাও মাখে, ঠিক আছে, কারণ স্কিন নাকি বলে একদম সফট করে ফেলে। আমার মা আমার কাছ থেকে চেয়ে নিয়ে গেছে, মানে স্কিনে দিলে নাকি স্কিনের মানে খাবার মনে হয় কি স্কিনের জুস, ঠিক আছে, স্কিনটাকে পুরো সফট করে ফেলে। তোমার দুই উপটান দিয়ে মুখটা অনেক সুন্দর হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। কম দামি প্রোডাক্টও আপনারা এত লাইক করেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমি বেনি করা একদম ভুলে গেছি, সারা আমাকে একটু বেনি করে দিবা। এই বেনিটা আমি সুন্দর করতে পারতেছি না, এটা অনেক সুন্দর হয়েছে, এটা করতে পারতেছি না, এটা যে এই জায়গাটা চ্যাপটা হয়ে আছে কেন জানি।
আপু কোনো ক্রিম কাজ করে না, কি দিলে সুন্দর হব? কোনো ক্রিম কাজ করে না। আপনার মুখে অনেক মরা চামড়া আছে, মরা চামড়া থাকলে আপনার স্কিনে কোনো ক্রিম ঢুকবে না। স্কিনে যদি কোনো ক্রিম না ঢুকে তাহলে আপনার স্কিনে প্রোডাক্ট কাজ করবে কিভাবে? ঠিক আছে, তো স্কিনের দরজা খুল যা সিম সিম করতে হবে, খুল যা সিম সিম, স্কিনের দরজা খুলতে হবে। যেমন আমার প্রথম বেবি হওয়ার পরে, মানে আমার যখন বড় মেয়ে হওয়ার পরে আমার স্কিনে কোনো কিছুই কাজ করতেছিল না, কোনো কিছুই না। পরে আমি কারণ বের করছি যে আমার স্কিনে অনেক মরা চামড়া জন্মাইছে, মরা চামড়া। এই মরা চামড়াগুলো যাদের থাকে তাদের কখনোই কোনো প্রোডাক্ট কাজ করতে চায় না। সো আপনাকে আপনার স্কিনের মরা চামড়াটা উঠাইতে হবে। আপনি দুইটা প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট ক্যাচ করতে পারেন। প্রথমত হচ্ছে যদি আপনি এটা নেন, এটা দিয়ে আপনার মরা চামড়া উঠে যাবে, যেটার নাম হচ্ছে মেরি গ্লুটা সাবান। মেড দাঁড়ান একটু লাগাইনি, কথা বললে বলতেই থাকি। তুমি দেখতে খুব সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপসারা অফার আপু নাই তো স্টকে, আপসারা তো নাই, দেখেন আপসারা নাই। থাকলে তো আমি অবশ্যই লাইভেও দেখাইতাম, চিল্লাই চিল্লাই বলতাম। ঠিক আছে, যেগুলো লাইভে দেখাবো না ভাববেন যেগুলো স্টকে নাই। আপু মাশাআল্লাহ তুমি অনেক কিউট। আপু ক্যাশ অন ডেলিভারি হলে অনেক ভালো হতো। সোনামণি আপু আমরা ঢাকায় ক্যাশ অন দিচ্ছি, বাট ঢাকার বাইরে আসলে প্রোডাক্ট আমাদের কম, মানে থাকে না প্রোডাক্ট স্টকে। আপনি যদি কোনো কারণে না নিতে পারেন তখন অন্য কাস্টমার পাবে না, এর জন্য। হ্যাঁ, তো অন্য সানস্ক্রিনে আপু না। আপু ব্রনের কালো দাগ কিভাবে যাবে? ব্রনের কালো দাগ একসাথে ঘাড় ধরে বের করতে পারবেন, মানে দুইটা একসাথেই আপনি আউট করতে পারবেন অ্যাট দ্য সেম টাইমে, এক সময়ে আপনার সময়টা কাজে লাগাতে পারবেন। ব্রনের দাগ একসাথে আপনি গায়েব করতে পারবেন, সেটা হচ্ছে ডার্লিং ডল দিয়ে। ডার্লিং ডলটা নিবেন। হ্যাঁ আপু বেবি নিবা কবে? বেবি নিলেও বলবো না, একদম হইলে বলবো। ঠিক আছে, তবে যারা চালাক তারা বুঝে যাবে, যারা খুব চালাক তারা লাইভে দেখলেই বুঝে যাবে। আমার চেঞ্জ দেখলে বা আমি আরো অনেক কিছু আছে যেগুলো দেখলে বুঝতে পারবে, কিন্তু আমি বলবো না লাইভে আর, কারণ এর আগের বার আমাকে কালো জাদু করা হয়েছে, তো আমি এগুলো আর বলবো না। ঠিক আছে, আপু মুখে অ্যালার্জি আছে কি, নিবো কিনা সেটাও আসলে শিওর না। হ্যাঁ আপু ডনো সানস্ক্রিন কারণ আমার নিতেই হবে, এমন কোনো আমার মানে নিতেই যে হবে। আমার তো দুইটা বেবি আছে, আর আমার বড় মেয়ে তো অলরেডি বড় হয়ে গেছে, 13 বছর হয়ে গেছে। কয়দিন পরে ওর বিয়ে হয়ে আমি নানি হয়ে যাব। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে নিতেই হবে এমন কোনো কিছু না, আমি শখে বলছিলাম। নিলে দেখতে পারবেন, ঠিক আছে, আর না নিলে নাই। আপু বডি সামলা কালো, পেট পিঠ ভিতরে বডিতে অনেক কালো পুরানো দাগ আছে, সিক্রেট প্লেসেও কালো দাগ আছে। সবকিছুর ওয়ান সলিউশন আমাদের হচ্ছে এগেন চেরি বডি ক্রিম, কারণ এটার সাথে আপনি সেট পাবেন, মানে সাবান পাবেন, সিরাম পাবেন, আবার এই বডি ক্রিমটা পাবেন, যেটা আমি মেখে আমার বডিটাকে হোয়াইট করছি। আমার বডি কিন্তু হোয়াইট হয়েছে, ওই দিন কিন্তু আমি ব্যথা পাইছিলাম, এই দেখেন ব্যথার দাগটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি একটু ব্যথা পেলে সেটা পর্যন্ত লাইভে দেখা যায়, এত পরিমাণে আমার শরীর নরম হয়ে গেছে, মানে মোমের মতো হয়ে গেছে। একটা টাচ লাগলে, একটু টোকা লাগলেও মানে লাল হয়ে যায়, একদম মোমের মতো সফট হয়ে গেছে আমার বডি। সো আমার বডি ধবধবে সাদা হয়েছে হচ্ছে এটা দিয়ে, এগেন চেরি একদম হাই লেভেল পর্যন্ত হোয়াইট বডি করতে পারে, হোয়াইট টোন বডি করা কিন্তু মানে ফাজলামি না। ঠিক আছে, আপনি অনেক প্রোডাক্ট আছে যেগুলো মেখে ফর্সা হইতে পারবেন কিন্তু হোয়াইট টোন করতে পারবেন না। সো হোয়াইট টোন, এইরকম হোয়াইট টোন বডি দেখেন আমার মুখ থেকে আমার বডি বেশি সুন্দর লাগে লাইভে, এটা আপনারাই বলেন, বিকজ আমার এই বডি ক্রিমটা অনেক পাওয়ারফুল। আমি মাত্র 2টা ইউজ করছিলাম। ঠিক আছে, আপনারা কয়টা ইউজ করবেন? একটা ইউজ করে দেখবেন যে আপনি কালো থেকে শ্যামলা হচ্ছেন। সো আপনি হোয়াইট চাইলে আপনি মাখতে থাকবেন, 5-6টা মাখবেন, দেখবেন হোয়াইট হয়ে যাচ্ছেন। মানে এটা হচ্ছে একদম হাই লেভেল। এই যে দেখেন শেড দেওয়া আছে, আমি শেড দেখাই তাহলে বুঝবেন। হ্যাঁ, যেমন আপনার স্কিন মনে করেন এরকম কালা, ঠিক আছে, এই কালো থেকে আপনি ফার্স্টে একটা মেখে এরকম হোয়াইট হবেন, মানে উজ্জ্বল হবেন, উজ্জ্বল শ্যামলা থেকে আস্তে আস্তে করে আরো উজ্জ্বল শ্যামলা হবেন। তারপরে এরকম হইতে হইতে দেখেন আমি কিন্তু এই হোয়াইট পর্যন্ত আসছি। মিলান তো, হাই আল্লাহ, আমি কি লাস্ট লেভেল পর্যন্ত চলে গেছি? না, লাস্ট লেভেল পর্যন্ত এখনো যাই নাই, কারণ আমি মাত্র একটা না 2টা ব্যবহার করছিলাম। আমি ইচ্ছা করে স্টপ রাখছি। এই যে লেভেলটা দেখেন একদম লাস্ট লেভেল, মানে এই স্কেলটা দিছে কেন জানেন? এটা বুঝানোর জন্য। স্কেলটা দিছে হচ্ছে বুঝানোর জন্য যে আপনি একদম লাস্ট লেভেল পর্যন্ত আপনার বডিটাকে হোয়াইট করতে পারবেন, লাস্ট লেভেল পর্যন্ত আপনার বডিটাকে আপনি হোয়াইট করতে পারবেন, হাই লেভেল পর্যন্ত। মানে এটা যে শেড পর্যন্ত নিতে পারবে, ওই শেডের উপরে আর কোনো শেড নাই। ঠিক আছে, হাই লেভেল, লাস্ট লেভেল, হাই লেভেল, হোয়াইটের লাস্ট লেভেল। ঠিক আছে, হোয়াইটের লাস্ট লেভেল পর্যন্ত আপনি আপনার বডিটাকে হোয়াইট করতে পারবেন। আমার লেভেল কিন্তু এখনো শেষ হয় নাই, শেষ হয়েছে? হাই আল্লাহ, আমার কি লাস্ট লেভেলের মতোই লাগতেছে নাকি? না, আমার লেভেল শেষ হয় নাই, কারণ আমি জানি আমার এখনো লিমিট আছে। আমি আরো হোয়াইট হইতে পারবো চাইলে, কিন্তু আমি এখন স্টপ রাখছি, কারণ আমি এখন হচ্ছে 8 ফর্সা হইতে চাচ্ছি না। ঠিক আছে, আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। আপু আমি জাস্ট 6টা নিলে আপু সোনামণি আপু, আচ্ছা আপু টিএলএক্স দিয়ে লাইভ দেখতেছি, ওয়াও। আমি যখন রাতে লাইভে আসি আমার কাস্টমাররা যারা নাইট ক্রিম মাখে তারা এসে কমেন্ট করে
কে কোনটা মাখছেন বলেন তো একটু শুনি। এখন তো নাইট ক্রিম মাখছেন নিশ্চয়ই, কারণ এখন তো রাত কয়টা বাজে? আমি এত রাতে সচরাচর লাইভে আসি না, আজকে অনেক রাতে লাইভে আসছি। সো হচ্ছে যে আপনারা এখন কে কোনটা মাখছেন আমাদের নাইট ক্রিম বলেন, নাইট ক্রিম কোনটা মাখছেন? আপু জুস আল্লাহ, আপনারা একই কমেন্ট 2-3 জন করতেছেন, ব্যাপার কি? আপু ডিএলএক্স কেমন কাজ করে? আল্লাহ, ডিএলএক্স তো আমার ফাটাফাটি প্রোডাক্ট, ফাটাফাটি, ঠিক আছে, ফাটাই দিছে একদম। কারণ আমার ডিএলএক্স আসলে অন্য কারো নাইট ক্রিম নাকি সেল হয় না, এমন একটা অবস্থা। আচ্ছা, সো এখন হচ্ছে আজকে ফার্স্টে আমি বলি আমি ঠোঁটে ভাপ মেরে মেরে কি লাগাইছি লাইভের শুরুতে ঠোঁটে ভাপ মেরে মেরে কি লাগাইছি বলেন তো? ও আজকে কিন্তু গেম খেলবো, আজকে আমি অনেকদিন পর গেম খেলবো। লাইভ শেয়ার করবেন মাত্র 5 থেকে 10টা। মিষ্টি সুন্দরী আপু, অপূর্ব ভয়ঙ্কর রকম সুন্দর লাগতেছে। ভয়ঙ্কর? ওমা, ভয়ঙ্কর কি আপু? ভয়ঙ্কর লাগতেছে আপু। হাইট গেন আনতেছি, একটু ওয়েট করেন আপু। ডক্টর জিন দিয়ে লাইভ দেখতেছি। কাজী আপু, ও বুঝছি, ডিএলএক্স মেখে ফর্সা হয়ে গেছেন, তাই এখন আর ডিএলএক্স মাখেন না, তাই না? এখন ডক্টর জিন মাখেন, ব্যাপার কি? আমার মতো অবস্থা, আমি কিন্তু কোনো এখন ফর্সাগারি নাইট ক্রিম মাখি না, মিথ্যা কথা বলতে পারবো না। আমি চাইলে এই যে রাতে আসছি দেখি এখন আমি ভাপ মেরে মেরে, উফ, একদম ভাপ মেরে মেরে যদি এখন আমি এটা দেখাই মাখি আর বলি আমি এটা মাখতেছি না, আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি কালো থেকে ফর্সা হওয়ার জন্য এটা মাখছিলাম, বাট এখন আমি আর মাখতেছি না, কারণ আমার দরকার নাই, এখন আমি ফর্সা হতে চাচ্ছি না, আর এর জন্য আমি স্টপ রাখছি। আমি কিন্তু কোনো নাইট ক্রিম মাখি না। আমি কি মাখি রাতের বেলা এটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি যে আমি রাতের বেলা কি মাখি, ঠিক আছে? কয়টা মাখবো আপু? মেয়েদের গোপন জায়গা কালো দাগ দূর করব কিভাবে? ব্রেস্টের ওই তেলটা আসলে কাজ করে? ইয়েস, কাজ করে। প্রাইভেট পার্ট যদি আপনি হোয়াইট করতে চান, সাবান নিতে হবে, যে সাবানটা আমি নিজেও মেয়ে হিসেবে ব্যবহার করি, আমাদের হট গোলাপি সাবানটা নিয়ে নিবেন, ঠিক আছে? হট গোলাপি সাবানটা নিয়ে নিবেন, হ্যাঁ। আচ্ছা, এগেন চেরি কি প্রেগনেন্ট? হ্যাঁ, প্রেগনেন্ট মহিলারা লাগাতে পারবে, কোনো সমস্যা নাই। আপনারা আমার সাথে গেম খেলবেন। গেমটা হচ্ছে আমি একটা কোশ্চেন করব, কোশ্চেনের আনসার দিবেন। গেমটা হচ্ছে আমি একটা কোশ্চেন করব, কোশ্চেনের আনসার দিবেন, হ্যাঁ। যে আগে আনসার দিবেন সে হচ্ছে উইনার হয়ে যাবেন। খুবই সহজ, যে আপনি একটা খালি আমি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে হবে, যে আগে উত্তর দিতে পারবে সে উইনার হয়ে যাবে। উইনার গিফট হচ্ছে 1000 টাকার গিফট ভাউচার। আপু ডিএলএক্স দিয়ে লাইভ দেখছি, কিন্তু আপু চলে গেছে। আপু ব্রেস্ট তেলটা কি আসলে কাজ করে? হ্যাঁ আপু, অবশ্যই কাজ করে। আচ্ছা, এটা লিপস্টিক না বোন, এটা লিপস্টিক না, আমি কোনো লিপস্টিক সেল করি না, আমি হচ্ছে এটা আপনাদেরকে ট্রিটমেন্ট এনে দিচ্ছি। এটা হচ্ছে ঠোঁট গোলাপি করার ট্রিটমেন্ট। আপনার ঠোঁটকে গোলাপি করবে, ঠিক আছে? আপনার ঠোঁটকে টোটালি গোলাপি করবে, আপনার কালো ঠোঁটকে আস্তে আস্তে করে গোলাপি করে ফেলবে, ঠিক আছে? আপু তোমাকে সুইট 16 লাগছে, ওয়াও, থ্যাংক ইউ আপু। আপনাকেও সুইট 16 লাগে আপু, আমি দেখছি আপনার ছবি মনে হয়। আপু রাতে কি মাখো তুমি? দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে ঠোঁট গোলাপি করার ট্রিটমেন্ট, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। লাইভের শুরুতে কিন্তু আমি এটাই মাখছি। এটা কারা মাখবেন? যারা ঠোঁটটাকে গোলাপি করতে চান কিন্তু রাশিয়ান মেয়েদের মতো, ঠিক আছে? তোমাকে একজন গ্রামের কৃষকের, ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, কোনো সমস্যা নাই, এটা তো ভালো কথা। আপু লিপস্টিক অফার দাও, আগেরটাই ওইটা ছাড়া আমি ওটা তো লিপস্টিক, হ্যাঁ, বাট এটা লিপস্টিক না, এটা হচ্ছে ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট। মানে এটা লিপসের কালারকে গোলাপি করে ফেলবে। খালি দিব আর গোলাপি লাগবে, ধুইলে সে কালা হয়ে যাবে ঠোঁট, তা না, ঠিক আছে? আপনার আসল ঠোঁটটাকে এটা কালার করবে, পিঙ্ক করবে, তাও আবার রাশিয়ান মেয়েদের মতো। এটা রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। আপনারা 1000 টাকার গিফট ভাউচার পেতে চাইলে খুবই সহজ, আমি লাইভের শেষে একটা কোশ্চেন করব, কোশ্চেনের আনসার দিবেন, যে আগে আনসার দিবেন সে উইনার হয়ে যাবে, লাকিলি সে উইনার হয়ে যাবে, কিন্তু লাইভ শেয়ার থাকতে হবে, ঠিক আছে? লাইভ শেয়ার থাকতে হবে। আপু অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আজকে তো একদম সিম্পল আসছি। এগেন চেরি প্রেগনেন্ট হলে মাখা যাবে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। আমি আধা ঘন্টা আজকে লাইভ করবো, কারণ আমি অনেক দেরি করে ফেলছি। সো আধা ঘন্টা লাইভ করবো। আপনাকে বলতে হবে আমি একটা কোশ্চেন করবো, কোশ্চেনের আনসার দিবেন, যে আগে আনসার দিবেন সে উইনার হয়ে যাবেন, কিন্তু লাইভ শেয়ার থাকতে হবে। 100টা গ্রুপে লাইভ শেয়ার করলেই হবে, 50 থেকে 100টা গ্রুপে লাইভ শেয়ার করলেই হবে, 50টা থেকে 100টা গ্রুপে লাইভ শেয়ার করলেই হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, মরিচের গুঁড়া লাগাই দিব না আইসেন, ঠিক আছে? মোহাম্মদ মিল্লাত হোসেন, মরিচের গুঁড়া ডিলিট করলা কেন? আরে আজে বাজে কমেন্ট করতেছে, আমি এই জন্য রাতে লাইভে আসি না। তো কি আহা হা করতেছে কেন? চুপ থাকবো নাকি? আহা করতেছে, ব্লক করো, বসে বসে ব্লক করতেছে আমার।
চোখে পড়ে, খারাপ গুলাই চোখে পড়ে বেশি। আমার জামাই আমার কি বলে জানেন, যখন আমি ব্যাড কমেন্ট পড়ি না তখন আমার জামাই আমার বলে কি, এত ভালো ভালো কমেন্ট কাস্টমারদের যে আপু আপু এটা মেখে সুন্দর হয়ে গেছি, ওইটা মেখে সুন্দর হয়ে গেছি, মানে আপনাদের এত ভালো ভালো কমেন্ট, আমাকে এত সুন্দর লাগতেছে, আপু আপুকে সুন্দর, এগুলো না পড়ে আমি বলে বলে খালি খারাপ গুলোই পড়ি। আসলে খারাপের প্রতি ওই যে বলে না যে পচা খাবারে মাছি বসে বেশি, ওইরকম। হ্যাঁ, আমার না খারাপ কমেন্ট গুলাই চোখে পড়ে বেশি। আমার জামাই এটা নিয়ে আমার অনেক বকা দেয় যে আপুরা এত ভালো ভালো কমেন্ট করে, তুমি ওইগুলো না পড়ে তুমি খারাপ গুলাই দেখো। রূপের পানি কত বছর থেকে ইউজ করা যাবে? 14 বছর থেকে ইউজ করা যাবে। 14 বছর থেকে রূপের পানি ইউজ করা যাবে সোনামণি আপু, আপনি 14 বছর থেকে এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমাদের হচ্ছে রূপের পানি 14 বছর থেকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ আপু, এটা 14 বছর থেকে ইউজ করা যাবে। রূপের পানি কারা লাগাবেন? যাদের মুখে ছোট ছোট দানা দিয়ে ভরে গেছে, অ্যালার্জি দিয়ে ভরে গেছে এবং মুখের দানাগুলোকে বের করে ফেলতে চাচ্ছেন, তারা নিবেন হচ্ছে আমাদের রূপের পানি। সপ্তাহে 3 দিন স্প্রে করবেন মুখে, জাস্ট এভাবে। আমি দিব না কারণ আমার মুখে কোনো ব্রণ নাই, দানা নাই। সো এইভাবে করে সপ্তাহে 3 দিন স্প্রে করবেন। সপ্তাহে 3 দিন জাস্ট এইভাবে করে স্প্রে করবেন রূপের পানিটা। আপনার ফেসের যত দানা আছে, ছোট ছোট গর্ত পর্যন্ত টাইট করে ফেলবে, ছোট ছোট গর্ত পর্যন্ত টাইট করে ফেলবে। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আচ্ছা, এখন আমি দেখাবো হচ্ছে নোরা সুলতানা নাইট ক্রিম। যারা এমন একটা নাইট ক্রিম চাচ্ছেন, আমাদের নাইট ক্রিম চাচ্ছেন যেটা মেখে আপনি ধবধবে সাদা হতে পারবেন, লাইভ শেয়ার করতে থাকেন। আমি কিন্তু হুট করে গেম খেলবো, হুট করে গেম খেলবো, 1000 টাকার গিফট ভাউচার পেয়ে যাবেন। ঠিক আছে আপু, তাহলে বডি ফসা করার জন্য এগ হোয়াইট কম্বো আর প্রাইভেট জায়গার জন্য সাবানটা নেবেন। হ্যাঁ, আর কিছুই লাগবে না। আর গোসল করার জন্য সাবান তো পেয়ে যাবেন আপনি, ইয়ের সাথে বডি ক্রিমের সাথে সাবান পেয়ে যাবেন। ঠিক আছে, ডার্লিং ডল একদিনে একটি পুরো ভ্যানিশ। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ ইতিমনি আপু। ডার্লিং ডলের আমি নিজ চোখে রিভিউ দেখে আসছি। আমার দোকানে গিয়েছিলাম না কয়দিন আগে, আমাকে এক কাস্টমার তো মানে সামনাসামনি রিভিউ দিয়ে গেছে। ওই লাইভটা কিন্তু আছে, লাইভে কিন্তু কোনো এডিট করা না, লাইভে দেখবেন। আচ্ছা, কোরিয়াতে যেভাবে গ্রামের কিছু মেয়েরা মুভি করে তোমাকে ওই রকম সুন্দর লাগছে। আল্লাহ রে, কি যে ঝামেলায় পড়লাম। খালি আমার টিকটকে এইসব কথাই শুনতে লাগে। ও, আমি একটা টিকটক করব। হ্যাঁ, আপনারা লাইভ শেয়ার করতে থাকেন। আমি একটা টিকটক করব কেন? কারণ আমি মুখে আবার এটা ওইটা মাখলে পরে আবার আমি টিকটক করতে পারবো না। ঠিক আছে, পরে আবার টিকটক করতে পারবো না। আমার টিকটক আইডির নাম একটু দেখবেন। আমাকে টিকটকে যে মানুষ পাগল করে ফেলতেছে, আমি বলে কোরিয়ান জিসু জিসু জিসু, কিন্তু আমি কারোর মতো হইতে চাই না, সত্যি কথা। আচ্ছা, তো আমার টিকটক আইডির নাম হচ্ছে সাবু সব বিডি, সাবু সব বিডি। ঠিক আছে, সাবু সব বিডি। সো আমি একটা রিপ্লাই ভিডিও করব। আমি কিন্তু রিপ্লাই দেই, টিকটকে রিপ্লাই দিই। হ্যাঁ, যারা রিপ্লাই ভিডিও চান, রিপ্লাই ভিডিও চাইলে আমার টিকটকে জয়েন হয়ে যাবেন। সাবু সব বিডি নতুন আইডি, 1 লক্ষের উপরে ইয়া হয়ে গেছে। তোমার ওয়েট লস করার কিছু আছে? ইয়েস, আমি যেটা খেয়ে ওয়েট লস করছি আপনি সেটা খাবেন। আমাদের নীলা পানি, এটা কোরিয়ান প্রোডাক্ট, এটা কোরিয়ান প্রোডাক্ট। নীলা পানি খাবেন, নীলা পানি খাবেন, এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, চুল অনেক বেশি রাফ হয়ে গেছে, কি ইউজ করলে সফট হবে, চুল কমবে? আচ্ছা, চুল পড়া বন্ধ প্লাস চুল সফট একসাথে যদি করতে চান, দুইটা একসাথে যদি চান, আপনাকে স্পা ইউজ করতে হবে। সরি, স্পাটা আমার হাতের কাছে নাই, কারণ আমি কক্সেস বাজারে স্পাটা নিয়ে গেছি, তো এখন আমি হাতের কাছে পাবো না মেবি। হ্যাঁ, আমাদের ওই স্পাটা হচ্ছে আপনার একদম পার্লার ট্রিটমেন্টের মতো চুল সফট করে ফেলে, পার্লার ট্রিটমেন্টের মতো চুল সফট করে ফেলে। আমি এখন হাতের কাছে পাচ্ছি না। নোরা সুলতানা নাইট ক্রিম দিতেছি। হ্যাঁ, নোরা সুলতানা নাইট ক্রিম নিবেন। ঠিক আছে, নোরা সুলতানা নাইট ক্রিম নিবেন। আপু থাক, এই রিপ্লাই ভিডিওটা দিলে আপনারা হাসবেন, আমি একটু পরে দিব, লাইভ কেটে দিব। হ্যাঁ, লাইভ কেটে আমি টিকটকে রিপ্লাই ভিডিও দিব। ওকে আপু, ডার্লিং ডলের সাথে ধুম ফেস ওয়াশ না আপু সোনামণি, আর পারবো না সোনামণি। মেরিগ্লোটা না আপু, আপু এই সাবানটা ইউজ করছি, সাবানটা আসলেই কাজ করে। ইয়াস, আসলেই কাজ করে আপু। যেটা আপু, কুমিল্লা আপনার দোকানে গিয়েছিলাম সকালে, দোকান বন্ধ ছিল। কয়টায় গিয়েছিলেন? দোকান তো মনে হয় 10টার পরে খুলে। ঠিক আছে, কয়টায় গিয়েছিলেন একটু বলবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা মাখন সাবান, মাখন। হ্যাঁ, মাখন। এটা কারা ইউজ করবেন আমি বলে দিচ্ছি। আপু, আপনার ক্রিম কিনলে তো থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার আম্মা পাঠাইছে, থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই। আচ্ছা আপু, ঘুমান। হ্যাঁ আপু, তাহলে বডি ফসা করার জন্য এগ হোয়াইট কম্বো, হ্যাঁ বলে দিয়েছি, ইউজ করতে পারবেন। গোসল করার জন্য বুঝি নেই, গোসল করার জন্য চলে গেছে। আচ্ছা, কি
কি যে শুরু করছে, গ্রামের মেয়ের মতো লাগতেছে, কোরিয়ান গ্রামের মেয়ের মতো লাগতেছে। প্রথমে ভাবছি যে বাঙালি গ্রামের মেয়ের মতো লাগতেছে, তাই আমি থ্যাংক ইউ কইলাম। এখন আবার কইতেছে কোরিয়ান বলে গ্রামের মাইয়ার মতো লাগতেছে, যে নাটক করে বলে কি কৃষকের মাইয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপু। আনাসাইও না কি কয় আপু? পেটের ফাড়া দাগের প্রোডাক্ট মনে হয় 2-3টা আছে, স্টকে না থাকলে মন খারাপ করবেন না। এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট, এটার নাম হচ্ছে বুচি হোয়াইট। ঠিক আছে, বুচি হোয়াইট কারা নেবেন আমি বলে দিচ্ছি। এটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বুচি হোয়াইট কারা নিবেন? যাদের পেট ফেটে গেছে, শরীর ফেটে গেছে, এই যে হাত ফেটে গেছে মোটার কারণে, পেট ফেটে গেছে, বাচ্চা হওয়ার পরে পেট ফেটে গেছে, মোটার কারণে পেট ফেটে গেছে, আন্ডারআর্মস কালো, কুচকুচে আন্ডারআর্মসটাকে এটা হোয়াইট করে ফেলবে। এটা কিন্তু একটা ভাইরাল আইটেম, থাইল্যান্ডের নাম্বার 1 একটা প্রোডাক্ট বুচি হোয়াইট। কিন্তু মজার ব্যাপার, মানে দুঃখের ব্যাপার, আমার কাছে বেশি নাই দেখে আমি লাইভে দেখাই না, খুবই কম আছে, মানে 2টা না 5টা আছে, তাও দোকানে আছে। ঠিক আছে, এটা আমার মুড়ির মতো সেল হয়, আমার লাইভে দেখাতেও হয় না। মুড়ির মতো সেল হয়, আমার লাইভে একদমই দেখাতে হয় না। আপু তোমাদের শোরুম কোথায়? আমাদের 7টা শোরুম, ধানমন্ডি, বসুন্ধরা, মিরপুর, চিটাগং, উত্তরা, কুমিল্লা, নারায়ণগঞ্জ। ঠিক আছে আপু প্লিজ। আচ্ছা ঠিক আছে হামিদা আপু, ঠিক আছে আপু। আপু তোমার মতো ফর্সা হতে চাই, আপনি আমাকে ফেল করে দিতে পারবেন। নাইট ক্রিম যদি বলেন কম টাকার মধ্যে এটা লাগাবেন, এটা তুরস্কের একটা প্রোডাক্ট, নোরা সুলতানা নাইট ক্রিম। হ্যাঁ, আমি এখন এটা মুখে মাখলে তো আমি টিকটক করতে পারবো না, কিন্তু তারপর আজকে আমার একটু নাইট ক্রিম মাখতে ইচ্ছা করতেছে। কক্সবাজার থেকে এসে আমি কোনো নাইট ক্রিম মাখি নেই, কক্সবাজার থেকে এসে না আমি কোনো নাইট ক্রিম মাখি নেই, বুঝছেন? কিন্তু একটু মাখা দরকার ছিল, কারণ একটু হইলেও তো মুখ আসলে কালো হয় বা একটু সানটান পরে। হ্যাঁ, যেহেতু রোদ থেকে আসছি, মানে পানিতে গোসলও করছি, লবণ পানিতে একটু হইলেও কিন্তু আপনার মুখটা কালো হবেই হালকা। মুখ, হাত সব, হাত তো পুরো ধবধবা হোয়াইট হয়ে গেছে। কারণ আছে হাতে, তো আমি যে কি মাখছিলাম না কয়দিন আগে আপনাদের চোখের সামনে, তো সাবান মাখছিলাম। আল্লাহ, কথা বলতে বলতে আমি মেখেই ফেললাম নোরা সুলতানা, কথা বলতে বলতে দেখেন মেখেই ফেলছি। দেখেন কিভাবে মাখবেন নোরা সুলতানা বলে দিচ্ছি। আচ্ছা কিভাবে মাখবেন বলে দিচ্ছি। আরে আল্লাহ, ফেক আইডি গুলো দেখলে এমন রাগ ওঠে। ডিএলএক্স 18 বছর থেকে ইউজ করা যাবে, ডিএলএক্স 18 বছর থেকে ইউজ করা যাবে। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম, এটা হচ্ছে মাখনের মতো একটা নাইট ক্রিম। আপনারা লাইভ শেয়ার করবেন, আমি কিন্তু হুট করে গেম খেলবো, বারবার বলতেছি, পরে কিন্তু আফসোস করবেন। আজকে গেমের উইনার কিন্তু 1000 টাকার গিফট ভাউচার পাবেন। ডার্লিং ডল, হ্যাঁ জরির মতো, বিকজ এটার মধ্যে গোল্ডের এসেন্স দেওয়া আছে, গোল্ডের এসেন্স দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা সো এটা হচ্ছে একটা মাখন নাইট ক্রিম, একদম মাখনের মতোই, দেখেন মাখন। ঠিক আছে, এটা আমাদের একটা ব্লকবাস্টার নাইট ক্রিম, কম টাকার মধ্যে ধবধবে হোয়াইট করতে পারে। এটা দেখতে যেরকম ফর্সা, এরকম ফর্সা একটা স্কিন করে ফেলবে। আর এটা আমরা সেল করতেছি 4 বছর থেকে, কাস্টমাররা মুড়ির মতো এটা ইউজ করে। আপনারা একটু ফেসবুকে সার্চ করবেন নোরা সুলতানা নাইট ক্রিম, রিভিউ লিখবেন, দেখবেন যে রিভিউর অভাব নাই, রিভিউর কিন্তু অভাব নাই। ঠিক আছে, সো আমি নিজে এটা 10 দিনের বেশি ইউজ করতে পারি না, এত ফর্সা করে ফেলে। ঠিক আছে, কিভাবে লাগাবেন আমি বলে দিচ্ছি। আজকে আমি রাতে আসছি দেখে নাইট ক্রিম, মানে আমার না আগের অভ্যাসটা ব্যাক আসছে। ঠিক আছে, আগে কিন্তু আমি রাতেই লাইভ করতাম, মনে আছে যখন আমি নাইট ক্রিম মাখতাম। এখন আমি নাইট ক্রিম মাখি না, কারণ এখন তো অনেক ফর্সা হয়ে গেছি, তাই আমি এখন নাইট ক্রিম মাখি না। আগের কথা, আগের সাবুর কথা মনে আছে আপনাদের? আমার পুরাতন কাস্টমাররা জানে। ঠিক আছে, আমার পুরাতন কাস্টমাররা জানে যে আগের সাবু প্রতিদিন রাত 10টা-11টা বাজে লাইভে আসতো, আইসা আপনাদের চোখের সামনে আমি নাইট ক্রিম মাখতাম। তখন আমি এটা মাখতাম না, আমি ডিএলএক্স মাখতাম। আমি তো ডিএলএক্স মেখেই ফর্সা হয়েছি, আপনারা জানেন ডিএলএক্স। ঠিক আছে, ডিএলএক্স। তো এটা একদম আইসক্রিমের মতো, একদম আইসক্রিমের মতো। যাদের নাইট ক্রিম সহজে কাজ করতে চায় না, তাদের স্কিনে মরা চামড়া আছে, মরা চামড়াটাকে উঠাই ফেলবেন। আমার নিজের নাইট ক্রিম আগে কাজ করতো না, আমার মুখেও কিন্তু নাইট ক্রিম আগে কাজ করতে যেত না। পরে আমি যখন থেকে আমার মুখটাকে আমি স্ক্রাব করা শুরু করছি, আমার একদিন থেকে নাইট ক্রিম কাজ করে। আপনি জাস্ট স্ক্রাব দিয়ে মুখ ধুবেন সপ্তাহে 2 দিন। যাদের মুখে কোনো, আপনারটা তো আপনি বুঝবেন, আমি তো আর জানি না, তাই না? সো যারা মনে করেন যে আমার বান্ধবী এই ক্রিমটা মেখে ফর্সা হয়ে যাচ্ছে, কিন্তু আমি কেন হচ্ছি না, যদি আপনার কাছে এই কোশ্চেনটা আসে যে এই সেম ক্রিম অন্য মেয়ে মেখে সাদা হয়ে যাচ্ছে, আমি নিজ চোখে দেখতেছি, কিন্তু আমি কেন হচ্ছি না, তার মানে আপনার মুখের মধ্যে অনেক মরা চামড়া আছে। এক কথাই বলে দিলাম, মরা চামড়া, ডেড সেল। এই ডেড সেলটাকে আপনি উঠাই ফেলবেন। ডেড সেলটাকে উঠাবেন হচ্ছে মেরিগ্লুটা সাবান অথবা লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে, লাল আঙ্গুর স্ক্রাব অথবা আমি কোনটা মাখছি এখন এটা জিজ্ঞেস করবেন, আমি জানি যে আপনি কোনটা মাখছেন আপনার তাড়াতাড়ি ক্রিম কাজ করার জন্য। আমি লাল আঙ্গুর স্ক্রাব মাখছি, আমি মিথ্যা কথা বলতে পারবো না, যদিও এটা ভাইরাল, এটা কিন্তু অনেক ভাইরাল। ঠিক আছে, সো আমি কিন্তু লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে হচ্ছে আমার মানে ইয়াটাকে, আমার স্কিনটাকে সফট করছি সবসময়। ঠিক আছে, ডিএলএক্স কিভাবে ইউজ করবো, আচ্ছা ডিএলএক্সও মেখে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। হ্যাঁ আপু, আগে এগেন্সির কম্বো
কয়টা ইউজ করতে হবে আমি এটা বলে ফেলছি আপু। আপু ডিমটা কখন খাবো? ডিমটা খাবারের আধা ঘন্টা পরে খাবেন। ডিমটা হচ্ছে খাবারের আধা ঘন্টা পরে খাবেন, যখন খাবেন খাবারের আধা ঘন্টা পরে খাবেন। দেখছেন একটা ম্যাজিক, আমি মুখে নাইট ক্রিম মাখলে ভিউয়ার বেড়ে যায়। হ্যাঁ, আমি মুখে নাইট ক্রিম মাখলে ভিউয়ার বেড়ে যাবেই যাবে, কারণ হচ্ছে আগে তো আমি নাইট ক্রিমের জন্যই ভাইরাল ছিলাম। লাইভে এসে এসে আমি প্রত্যেক দিন আমি মানে রাত হইলেই আমি 11টা বাজে এসে রাত 10টা বাজে এসে আপনাদের সামনে আমি নাইট ক্রিম মেখে মেখে কিন্তু ফর্সা হইছি, নাইট ক্রিম মেখে মেখে ফর্সা হইছি। ঠিক আছে, আমি যেটা মাখছি এটা তো এখন আমি বানাই বলতে পারবো না, আমি এটাই মাখছি, ডিএলাক্সি মাখছি। ঠিক আছে, ডিএলাক্সি মাখছি। ডিএলাক্স 4D আর 5D কিন্তু সেম। আপনারা যারা পুরাতনটা মাখছেন স্মেল শুনলেই বুঝতে পারবেন, স্মেল শুনলেই বুঝতে পারবেন ডিএলাক্স 4D আর 5D সেম। ঠিক আছে, আমি ডিএলাক্স 4D মাখছি, ডিএলাক্স মাখছি, সো ওইটা আর এটা সেম, সেম ব্র্যান্ড, সেম ক্রিমও কিন্তু সেম। ঠিক আছে, ক্রিমও সেম। যখন আপনি এভাবে স্মেল শুনবেন আপনি দেখতে পারবেন যে আগেরটার এটা সেম। ঠিক আছে, সো কিভাবে মাখতে হয় আমি বলে দিচ্ছি। এটা কিন্তু একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো, মনে হবে যে স্ট্রবেরি আইসক্রিম, একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো। ঠিক আছে, এটা বাচ্চাদের থেকে দূরে রাখবেন, নাইলে মনে করবে আমি টিকটক করব, আমি কেন লোভে পড়ে গেলে আইসক্রিম মাখতেছি। আইসক্রিম, উফ, মনে হয় কি একটা আইসক্রিম। দেখুন আমি না আগে এটা আমার মেয়ে থেকে দূরে রাখতাম, আমার ছোট মেয়ে থেকে, একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো। ঠিক আছে, কিভাবে মাখতে হয় বলে দিচ্ছি। উফ, এটা আমার জান, আমার পরাণ, এটা আমার লাইফ চেঞ্জ করছে, আমার স্কিন চেঞ্জ করছে, কাস্টমারদেরকে পাগল করছে। ঠিক আছে আপু, মুখে হালকা দাগ আছে, এটাতে আপনার মুখের হালকা দাগ চলে যাবে। ডিএলাক্স মানে আমাদের নাইট ক্রিমে আপনার কাজ হয়ে যাবে। আমাদের নাইট ক্রিমে কিন্তু আপনার মানে মুখের দাগও যাবে, প্লাস হচ্ছে আপনি অনেক ফর্সাও হইতে পারবেন। ঠিক আছে আপু, বারবি ম্যাম কেমন আছেন? আমার তো বিয়ে হয়ে গেছে, এখন আমি ঢাকা থেকে। ওয়াও, তাইবা ইসলাম আপু, এখন বেশি বেশি প্রোডাক্ট নিবেন, জামাইরে ধইরা বাইন্দা, বুঝছেন? 5 ইয়ার ভিপি কাস্টমার, ফ্রান্সে একটা শোরুম দিন। ফ্রান্সে না, আমি নিউ ইয়র্কের জন্য কেন বললাম আমি লন্ডন আর নিউ ইয়র্কের ডিলার অলরেডি নিচ্ছি, তো হচ্ছে ফ্রান্সেও। আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ, আমি প্রোডাক্ট পাঠাবো কেমনে, আমার তো প্রোডাক্ট থাকেই না। আমি কথা দিচ্ছি কয়েকজনকে, এখন প্রোডাক্ট পাঠাইতে পারবো কিনা এটা জানি না। ঠিক আছে, কারণ হচ্ছে আমার তো বাংলাদেশে অনেক সেল, আমার তো এত মানে পাঠাবো কেমনি আল্লাহ জানি, দেখি ইনশাল্লাহ। আপু, পাওলাজের আফসারা ক্রিম কিভাবে ইউজ করবো প্লিজ বলেন। পাওলাজের আফসারা ক্রিম, আচ্ছা বলতেছি, একটু ওয়েট করেন। এটা একদম হচ্ছে স্ট্রবেরি আইসক্রিমের মতো, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাহলে বুঝবেন। একদম স্ট্রবেরি আইসক্রিম, মনে হবে যে স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছেন। ঠিক আছে, এই দেখেন, ডিএলাক্স 4D আর 5D কিন্তু সেম। যারা আগেরটা মাখছেন এটা আপনি স্মেল শুনলেই বুঝতে পারবেন। স্মল লন্ডনে থাকি, এই যে চলে আসছি। আপু আমি লন্ডনে একজনের সাথে কথা বলছি, মানে লন্ডন থেকে আমাকে অনেকে নক দিছে। হ্যাঁ, এই যে রাতের বেলা লাইভে আসছি দেখে মনে আপনারা আমার লাইভটা দেখতেছেন। আমাকে লন্ডন, নিউ ইয়র্ক থেকে অনেকে নক দিছে, কিন্তু আমি সবার সাথে কথা বলি নাই, সত্যি কথা। এত মানুষের সাথে কথা বললে তো আমি পাগল হয়ে যাব। ঠিক আছে, যারা আমার কাস্টমার আমি তাদের সাথে কথা বলছি। আমার নিউ ইয়র্কে অনেক কাস্টমার আছে, তাদের সাথে কথা বলছি। লন্ডনে আমার কাস্টমার আছে, লন্ডনের কাস্টমারের সাথে কথা বলছি। মানে আমি বেছে বেছে কথা বলছি, সবার সাথে কথা বলাটা তো পসিবল না, আমার সময় নাই। আমি না মজা করে একটু বাড়ি দিছিলাম, ফ্রান্সে দেন, আমি মজা করে পোস্ট দিছিলাম যে বিদেশে কারা আমার প্রোডাক্টের ডিলার হইতে চান। মাশাআল্লাহ, সৌদি আরব, ইটালি, তারপরে লন্ডন, আরো আছে, দাঁড়ান আমি বলি, আরেকটা কি জানি, প্যারিস, তারপরে আরেকটা কান্ট্রি আমার মনে আসতেছে না। এটা আমি অবাক হয়ে গেছি, ওই কান্ট্রি থেকেও আসছে, আমার মাথায় আসতেছে না, অনেক জায়গা থেকে আসতেছে। ম্যাম আমাকে চিনেন না, আপনার চিটাগংয়ের ছোট কাস্টমার। এই চিনি, তোমার বিয়ে হয়ে গেছে? হাই আল্লাহ, তোমাকে আমি কত ছোট দেখছিলাম। না ছোট না, তুমি মানে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিলা তখন, তাই না? আমার সাথে দেখা করছিলা, তোমার হাত কাঁপছিল, আমার সাথে হাত মেলানোর সময় তোমার হাত কাঁপছিল। তুমি কি ওই মেয়েটা? তোমার আইডি কি হয়েছে? রিপন সরকার আইডিটা কি হয়েছে বলো তো? আপু মুক্তার জেল নিতে হবে না কম্বো নিলে? মুক্তার জেল, আপু মুক্তার জেল আপনি আলাদা চাইলে ইউজ করতে পারেন, যে না আমি একটা বডি ওয়াশ চাই, বডি ওয়াশ চাইলে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এই তোমার বিয়ে হয়ে গেছে? হায় আল্লাহ, তোমাকে তো আমি অনেক মিস করি। আমি চিটাগংয়ে যাবো, বুঝছো, অনেকদিন যাই না, চিটাগংয়ে যাবো ইনশাল্লাহ। কি হয়েছে ক্যামেরার? আচ্ছা আপু, আমি কত চিকন হয়েছি দেখছেন, আমার হাত দেখছেন? আগে হচ্ছে শর্ট হাতা পরলে এই হাতগুলা এই মোটকা মোটকা লাগতো, লাইভেই মোটকা মোটকা লাগতো। দেখেন আমি কত চিকন হয়ে গেছি। সো সেটা সম্পূর্ণ কামাল হচ্ছে আমাদের এইটার কামাল। ঠিক আছে, আমাদের নীলাপানি, কোরিয়ান নীলাপানি খাবেন, আপনি একদম চিকনি চামেলি হয়ে যেতে পারবেন কোনো ক্ষতি ছাড়া, পেট পর্যন্ত মোচড়াবে না। আপনারা অবাক হয়ে যাবেন যে আপনি চিকন হচ্ছেন কিভাবে, পেট ভুটভুট করবে না, বাথরুমে বসে থাকতে হবে না, লুজ মোশন হবে না। আর আমার মতো এরকম চিকন হাত হবে, চিকন এই যে এই জায়গাগুলো কমে যাবে, গলাগুলো একদম ডলের মতো হয়ে যাবে, এখানে বিউটি বন বের হবে। ঠিক আছে, মানে আপনার ফিগারও শেপ হবে।
জি আমি ওইটা। ওয়াও তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তো আমাকে দাওয়াত দিলা না। প্লিজ আমাকে একটু সমাধান দেন প্লিজ আপু। কি বলবো সোনামণি আপু, আবার একটু বলেন। হ্যাঁ আল্লাহ, আমি যেভাবে বসে আছি আপনারা আমাকে একটু ভালোবাসেন না, এটা কোনো কথা? আমার তো এক এক জায়গায় সাদা হয়ে যাবে ভাই। আমার নাইট ক্রিম কিন্তু অনেক পাওয়ারফুল। আপু আমি তোমার প্রোডাক্ট রিসিভ করলাম এত রাতে, আল্লাহ কি বলেন আপু। মনীষা আপু জান কেমন আছেন? আপনি তো অনেক সুন্দর হয়ে গেছেন, একদম বিদেশি মেয়ের মতো লাগতেছে। আচ্ছা যেটা বলতেছিলাম যে আমি যে এইভাবে বসে আছি আপনারা আমাকে একটু ভালোবাসেন না, আপনারা খালি নিজের স্বার্থ বুঝেন, খালি নিজে সুন্দর হতে চান। একবারও বলছেন সাবু আপু ক্রিমটা মাখেন, এই যে আমার এই জায়গাগুলো সাদা হয়ে যাবে তো। হাই আল্লাহ, আমার নাইট ক্রিম অনেক পাওয়ারফুল। লন্ডনে ডিলারশিপ নিবো আপু প্লিজ। হোয়াটসঅ্যাপে নক দিছি, হোয়াটসঅ্যাপে তো অনেকেই নক দিছে, আমি তো বেছে বেছে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে রাত 12টার পরে আবার একটা নক দিয়েন, ঠিক আছে? 12টার পরে আবার নক দিয়েন, হ্যাঁ দেখি কথা বলবো রে। ওকে আচ্ছা এখন আমি বলি, এটা হচ্ছে নাইট ক্রিম। নাইট ক্রিম কারা লাগাবেন? হ্যাঁ যারা হচ্ছে ধবধবে ফর্সা হইতে চান কোনো ক্ষতি ছাড়া আমাদের প্রোডাক্ট দিয়ে, কারণ আমাদের প্রোডাক্টের রিভিউ অনেক বেশি। আমি নিজে নাইট ক্রিম মেখেই কিন্তু ফর্সা হয়েছি, তারা নাইট ক্রিম নেবেন। যদি বাজেট থাকে তাহলে ডিএলাক্স নেবেন, কারণ ডিএলাক্স মেখে আমি ফর্সা হয়েছি। ডিএলাক্স পুরো আইসক্রিমের মতো, একদম আইসক্রিমের মতো স্কিনকে ঠান্ডা রেখে ফর্সা করে, স্কিনকে ঠান্ডা রেখে ফর্সা করে, স্কিন পাতলা করে ফর্সা করে না, ঠিক আছে? কিভাবে লাগাতে হয়, যারা কালো শ্যামলা তারা ঘষে মিশাই ফেলবেন, এইভাবে ঘষে আপনাকে মিশাই ফেলতে হবে। আমার আজকে আর টিকটক ভিডিও করা হবে না। এই যে নাইট ক্রিম মেখে ফেলছি, এখন আমি ভিডিও বানাবো কিভাবে। এই যে এইভাবে করে আপনারা হচ্ছে মিশাই ফেলবেন, মিশাই ফেলতে হবে, ঠিক আছে? একদম মিশাই ফেলতে হবে। আর যারা হচ্ছে আপনার ফর্সা, আমার মতো ফর্সা, তারা কিন্তু বেশি ঘষবেন না। তারা কি করবেন, এইভাবে আলতো করে, এই যে এইভাবে আলতো করে চেপে চেপে, এভাবে আলতো করে চেপে 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 মাস্কের মতো করে লাগাবেন, ঘষবেন না, ঠিক আছে? যারা ফর্সা, যারা ফর্সা হতে চাচ্ছেন। আর যাদের কাছে মনে হবে, আচ্ছা আফসারাটা আবার অন্যভাবে ইউজ করে, আফসারার ইউজের প্রসেসটা অন্যরকম, আমি বলতেছি। হ্যাঁ যারা হচ্ছে আপনার স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করতে চায় না, এটা আপনারটা আপনি বুঝবেন, আমি তো বুঝবো না, তাই না? যে আপনার কাছে যদি ফিল হয় যে না আমার নাইট ক্রিমটা একটু লেটে কাজ করতেছে, তার মানে আপনার স্কিনে অনেক প্রবলেম, আপনার স্কিনে মরা চামড়া। এই মরা চামড়াটা আপনি উঠাই ফেলবেন। কিভাবে উঠাবেন? সপ্তাহে 2 দিন আপনি স্ক্রাব, দানা জাতীয় কোনো প্রোডাক্ট দিয়ে মুখ ধুবেন। সো স্ক্রাব আমাদের দুইটা আছে, একটা হচ্ছে এটা অনেক ফর্সা করে, মেরি গ্লুটা লাগাবেন। আর আমি কোনটা মাখছি যদি সেটা জিজ্ঞেস করেন, আমার স্কিনকে সফট রাখার জন্য এবং তাড়াতাড়ি প্রোডাক্ট কাজ করার জন্য আমি লাল আঙ্গুর স্ক্রাবটা মাখছি। লাল আঙ্গুর স্ক্রাবটা মনে হয় আমি হাতে কাছে পাবো না, ওই যে কক্সবাজারে নিয়ে গেছি আমি, এখনো ব্যাগ খুলি নেই। লাল আঙ্গুর স্ক্রাবটা নিয়ে নেবেন, ঠিক আছে? আপু আপনার লাইভ দেখে আমি ফোনে অর্ডার দামের কথা জিজ্ঞেস করছি, আপনি কমেন্টটা পড়েন। আপু ফেক আইডি থেকে কিন্তু সাবধান, আমরা কিন্তু কোনো পার্সোনাল নাম্বারে বিকাশ নেই না, ঠিক আছে? লাল আঙ্গুর স্ক্রাব মাখবেন, যদি আমাকে ফলো করেন তাহলে লাল আঙ্গুর স্ক্রাব মাখবেন, যদি আমাকে ফলো করেন যে আমি কোনটা মেখে আমার মানে চামড়াটাকে সফট রাখছি, ঠিক আছে? তাড়াতাড়ি কাজ হবে এমন যদি একটা প্রোডাক্ট চান যে তাড়াতাড়ি নাইট ক্রিম কাজ হবে, তাহলে লাল আঙ্গুর স্ক্রাব অথবা এই যে এটা মেরি গ্লুটা, যে কোনো একটা নিলেই হবে। আর এটা আপনার শরীরেও দেওয়া যাবে, এটা নিলে একটু মানে টাকা সেভ হয়, বুঝছেন? টাকা সেভ হয় কিভাবে জানেন? এই যে আপনি আপনার গলায় টলায় ইউজ করতে পারবেন, হাতে ইউজ করতে পারতেছেন, আবার মুখেও ইউজ করতে পারতেছেন। সো ফেস বডি একসাথে। অনেকের আছে না যে বডি ক্রিমও কাজ করতে চায় না, কারণ আপনার শরীরেও তাহলে অনেক মরা চামড়া আছে। এই মরা চামড়াটা আপনি উঠাই ফেলতে পারবেন হচ্ছে এটা দিয়ে, মেরি গ্লুটাটা আপনি মুখেও লাগাতে পারবেন, বডিতে লাগাতে পারবেন। জন্মগত দাগ চলে যায় বুচি হোয়াইটে, যদি নিতে পারেন তাহলে খুবই লাগে, কিন্তু স্টকে আছে কিনা জানি না, বুচি হোয়াইট, ঠিক আছে? আচ্ছা সো ডিএলাক্স ক্রিমটা কিভাবে মাখে, নোরা কিভাবে মাখে, দুইটা একসাথে কিন্তু দেখাই দিছি। এই যে এই জায়গাগুলো তো সাদা হয়ে যাবে, কেউ কিচ্ছু বলতেছে না, সবাই খালি নিজের রূপ নিয়ে ব্যস্ত আছে, আমার রূপের কথা কেউ চিন্তা করতেছে না। এটা কোনো কথা? একবারও বলতেছে না আপু ক্রিমটা মেখে ফেলেন। ভাই আমার নাইট ক্রিম কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করে। আমি যদি 1 ঘন্টা লাইভ করি দেখা যাবে 1 ঘন্টায় আমার মুখটা একটু সাদা হয়ে গেছে। একদম সব জায়গায় লাগাতে হবে, একদম সমানভাবে লাগাতে হবে, তা না হলে কিন্তু আপনার এক এক জায়গায় এক এক রকম থাকবে। নাকেও লাগাবেন, আবার নাকে লাগাইতে ভুলে যান না, আমি আগে নাকে লাগাইতে ভুলে যেতাম। নাকে, কপালে, গলায় যদি পারেন গলায়ও লাগাবেন, ঠিক আছে? গলায় যদি পারেন তাহলে হচ্ছে গলায়ও লাগাবেন। আজকে আমার গলাটা অনেক হোয়াইট লাগতেছে। আপু আমি নোরা সুলতানের ক্রিম আর আরপি ফেস ওয়াশ ব্যবহার করি, 6টা ক্রিম ব্যবহার করছি। আচ্ছা হ্যাঁ, মুখে যদি দানা থাকে আপনি অবশ্যই ডার্লিং জল নেবেন অথবা নাপোলি ফেস ওয়াশ নেবেন। নাপোলি ফেস ওয়াশে দানা বের হয়ে যায় না। আপু সুন্দরের চেপে লাগাতে হবে কেন? মিশিয়ে ফেললে কি কোনো ক্ষতি হবে একটু বলবেন? মিশিয়ে ফেললে কোনো ক্ষতি হয় না, কিন্তু আপনার স্কিন যেহেতু ফর্সা স্কিনে প্রোডাক্ট ইউজ করার কিছু নিয়ম থাকে। যেমন আপনি যদি আপনার স্কিনে বেশি ডলাডলি করেন আপনার স্কিন লাল হয়ে যাবে, কারণ আপনার স্কিনটা একদম হোয়াইট স্কিনে একটা টোকা দিলেও লাল হয়ে যায়। সো এই জন্য বেশি ঘষা মাজা করবেন না। যাই মাখবেন সফটলি মাখবেন, আলতো করে মাখবেন যারা ফর্সা,
ঠিক আছে, এটা আপনাদেরকে আমি টিপস দিচ্ছি। আপনি যাই মাখেন, হোয়াট এভার, সিরাম মাখেন, প্যাক মাখেন, যাই মাখেন, বেশি ডরাডরি করবেন না স্কিনে, কারণ আপনার স্কিনটা অলরেডি ফর্সা তো লাল হয়ে যায়, ঠিক আছে, সেন্সিটিভ স্কিন হয়ে যায় তখন। আচ্ছা, নাপোলি কারা লাগাবেন? যারা হচ্ছে স্কিনটাকে হোয়াইট মানে স্কিনের দাগ রিমুভ করতে চান, ফেস ওয়াশ দিয়ে দানা বের করতে চান, তারা এটা নেবেন। এটাতে দানা বের হয়ে যায়, এটাতে কিন্তু দানা বের হয়ে যায়। কপালেরটা মেখে ফেলি, নাহলে আবার হচ্ছে কপালটা সাদা হয়ে যাবে বেশি। আমি কেন আজকে নাইট ক্রিম মাখলাম? আসলে লোভ সামলাইতে পারি না, একদম লোভ সামলাইতে পারি না। আগের কথা মনে পড়ে গেছে, আগের কথা, আগের সাবু। এই টাইমে এসে আমি লাইভের মধ্যে খালি নাইট ক্রিম মাখতাম। আগে না আমি খালি নাইট ক্রিমই মাখতাম লাইভের মধ্যে, অন্য কিছু দেখাইতাম না। আর এখন আমি নাইট ক্রিম দেখাই না, কারণ আমি নাইট ক্রিম মাখি না এখন। আর আপনারা আমার নাইট ক্রিম এত কিনেন, আমার লাইভে দেখাইতে হয় না, ঠিক আছে। হেই মিহির দাস আপু জান, কেমন আছেন? সোনামণি আপু, আমাকে হচ্ছে আলাদা একটু নক দিয়ে, হ্যাঁ আপনার সাথে কথা আছে। হ্যাঁ আচ্ছা, যারা হচ্ছে সানস্ক্রিন চাচ্ছেন, এই যে যতই নাইট ক্রিম মাখেন বনুরা, যতই নাইট ক্রিম মাখেন আপনি অনেক সাদা হয়ে যাবেন, কিন্তু জামাইয়ের জন্য যদি সারাদিন রান্না বান্না করেন, সারাদিন চুলার কাছে থাকেন, সারাদিন রোদের কাছে যাইয়া নাচেন, গান জামাইয়ের লগে রোমান্টিক ভাইবে থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু আবার কালা হয়ে যাবেন, সো এই জন্য সানস্ক্রিন কিন্তু লাগাইতেই হবে। একটা বেস্ট সানস্ক্রিন যেটা কম টাকার মধ্যে মুখেও লাগানো যায় আবার শরীরেও লাগানো যায়, সেটা হচ্ছে আমাদের হোয়াইট টমেটো। কিভাবে লাগাবেন? এটার মধ্যে SPF 50 আছে, SPF 50 দেখেন, SPF 50। লাইভ শেয়ার করেন, গেম কিন্তু খেলবো, গেম খেলার টাইম কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। লিপটিং করতে যান, এই যে লাইভের শুরুতে আমি যেটা মাখছি রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, এটা লাগাবেন। আপনার কালো ঠোঁট, কুচকুচে কালো ঠোঁট, হ্যাঁ নুসাবে আপু আপনার সাথে কিন্তু আমি কথা বলবো, আপনি রাগ করেন না। আপনি হচ্ছে দুবাইতে মনে হয় আমার প্রোডাক্ট নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। মাশাল্লাহ, আপনার সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো বলেন? আমি সময় পাচ্ছি না, আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে। আপনি আমার একটা ভালো, খুব লং টাইমের একটা কাস্টমার, পুরাতন কাস্টমার মাশাল্লাহ, এবং সবসময় ভালো কমেন্ট করেন, আপনাকে তো অবশ্যই আমি আগে প্রায়োরিটি দিব। আপু নাপোলি ফেস ওয়াশের উপকার কি? নাপোলিটা হচ্ছে মুখের দানা বের করে ফেলে, ব্রণ বের করে ফেলে, দাগ বের করে ফেলে, ব্রণের গর্ত টাইট করে ফেলে, তাও আবার শুধুমাত্র মুখ ধুয়ে। 3 লাখ টাকার প্রোডাক্ট কিনছেন, এখনো গিফট পান নাই। আপু কে কত লাখ টাকার প্রোডাক্ট কিনছে ওইভাবে আমি গিফট দেই না, সরি টু সে। আমি জানিও না কে কত টাকার প্রোডাক্ট কিনে, আমি না এটা খবর রাখি না, মানে এটা না মানে কাস্টমারদেরকে তাহলে জাজ করা হয়ে যায় যে এ আমার থেকে লক্ষ টাকার প্রোডাক্ট কিনছে, ওনার সাথে আমি ভালো কথা বলবো, ওনাকে বেশি ফোন দিব বা ওনাকে গিফট দিব বেশি। তাই আমি জানার চেষ্টাই করি না যে আমার থেকে কে কত লক্ষ টাকার প্রোডাক্ট কিনছে। যখন আমি গিফট দিই, আমি অ্যানাউন্স করে দিই, তখন একটু নক করে দিবেন সোনামণি আপু। হ্যাঁ আপনি একটু নক করে দিবেন, আপনার জন্য অবশ্যই স্পেশাল গিফট থাকবে, ঠিক আছে। যখন আমি গিফট অ্যানাউন্স করবো, খুব শীঘ্রই আমি আবার গিফট অ্যানাউন্স করবো, ঠিক আছে। আচ্ছা, সো আপু নতুন, হ্যাঁ শুধু একটা অফার আছে, আমি বারবার বলতেছি আমি কোনো নাইট ক্রিম এখন মাখি না। যারা আমাকে বারবার জিজ্ঞেস করেন যে আপু আপনি এখন কি মাখেন, আমরা সেটাই চাই। আমি এখন ইয়াং থাকতে চাই বেশি, সত্যি কথা। আমার না এখন ফর্সা হওয়ার নেশাটা শেষ হয়ে গেছে, আমি ফর্সা হয়ে গেছি। এখন আমি যেটা আমার কাছে বিলিভ হয় যে আমার এখন বয়স হয়ে যাচ্ছে 35 বছর আমার, হ্যাঁ 35। তো আমার বয়স কিভাবে আমি ধরে রাখবো, মানে সার্জারির মতো কিভাবে আমার বয়সটাকে ধরে রাখবো? আমি তো আমার গাল কেটে সার্জারি করবো না, যেহেতু আমি কোনো নায়িকা ফাইকা না, ঠিক আছে। তো আমি কিভাবে সার্জারি করলে তো আর্টিফিশিয়াল লাগে, সো কিভাবে আমি ন্যাচারালি আমার বয়সটাকে ধরে রাখতে পারবো, আমার মানে ফেসটা দেখে মনে হবে যে একদম বাচ্চা ফেস। আমি শুধুমাত্র এটা ইউজ করি, এটা আমি বারবার বলতেছি, রেগুলার বলতেছি যে আমার ইয়াং থাকার রহস্য এবং এখনকার আমার যে লুকটা, এখন আমার যে ফেসের লুকটা, এই লুকটার রহস্য হচ্ছে কোরিয়ান খাজানা। সো কোরিয়ান খাজানাটা আমি রেগুলার ব্যবহার করি 2 বার, সকালে একবার, রাতে একবার। রাতে যে ঘুমানোর সময় আমি ব্যবহার করব, কিন্তু আমি লোভে পড়ে নাইট ক্রিম মেখে ফেলছি, এটা আমি ধুয়েই কিন্তু আমি আবার কোরিয়ান খাজানাটা মেখে ফেলবো, ঠিক আছে। আমি রেগুলার কোরিয়ান খাজানা মাখি, কারণ এটা আমার একটা স্বপ্নের প্রোডাক্ট ছিল, আমি কোরিয়ান খাজানাটা রেগুলার মাখি। তো এটা আপনারা এখন অফার পাচ্ছেন, এটা কিন্তু সিঙ্গাপুরে 12,000 টাকা, বারবার বলতেছি কোরিয়াতে এটা 12,000 টাকা, কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 5,800 টাকায় অফারে, ঠিক আছে। রেগুলার প্রাইস 6,500, অফারে পাচ্ছেন 5,800 মেবি। হ্যাঁ একটু ইনবক্সে জেনে নেবেন, আমি এটাতে সহজে অফার দেই না। এই ক্ষেত্রে আমি কিপটা বলতে পারেন, কারণ ভাই এটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। আমাকে দেখছেন আমি কি পরিমাণে সুন্দর হচ্ছি ভাই। যত এক্সপেন্সিভ প্রোডাক্ট মাখবেন ইয়াং হতে পারবেন তত, মানে আমি ইয়াং হওয়ার প্রোডাক্টের কথা বলতেছি, ফর্সা হওয়ার কথা বলতেছি না। আপনি যদি একদম বুড়া থেকে ছুকরা হইতে চান, আমার মতো ছুকরি হইতে চান, যে না আমাকে দেখে বয়স বোঝা যাবে না, আমাকে অনেক ইয়াং লাগবে, বাচ্চা লাগবে, বেবি লাগবে, এরকম বেবি স্কিন থাকবে, এটার জন্য আপনাকে এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করতেই হবে। কারণ আপনি সার্জারির মতো সুন্দর হচ্ছেন, আপনার সার্জারির টাকা বেঁচে যাচ্ছে, লক্ষ টাকা, কোটি টাকা আপনার বেঁচে যাচ্ছে,
হ্যাঁ, আপনাকে তো গুতাও খাইতে হইতেছে না, ইনজেকশনের গুতা খাইতে হইতেছে না। মানুষ তো ইনজেকশন দিয়ে দিয়ে ইয়াং হয়। কত নায়িকা, কত বাংলাদেশে এখন ওই যে ব্লগার টগার ওরাও তো ইনজেকশন দিয়ে দিয়ে ইয়ে হচ্ছে, ওদের চেহারা দেখলে সবাই হাসে, রবটের মতো লাগে, রবটের মতো লাগে। সো আপনি ন্যাচারালি একটা ইয়াং ফেস পাচ্ছেন, আর এটা কিন্তু ন্যাচারাল সুন্দর করে, কোনো আপনাকে আর্টিফিশিয়াল লাগবে না। যে আমাকে যেমন ন্যাচারাল লাগে এরকম ন্যাচারাল সুন্দর করবে, ঠিক আছে? দেখে মনে হবে যে আপনি অনেক নামি দামি ট্রিটমেন্ট করে ইয়াং হয়েছেন, কিন্তু ন্যাচারাল থাকবে, একদম ন্যাচারাল। এই যে আমার মতো, ঠিক আছে? আমার গালগুলা দেখছেন কত ইয়াং, একদম বাচ্চাদের মতো। সো আপনারা কোরিয়ান খাজানা নেবেন। কোরিয়ান খাজানা একটা 1 মাস যায়, আমার 1 মাস যায়। আমি দিনে 2 বার লাগাই, আমি দিনে 2 বার ইউজ করি। আপনি একবারও ইউজ করতে পারেন চাইলে, আপনি চাইলে একবারও ইউজ করতে পারেন, দিনে 2 বার ইউজ করি, ঠিক আছে? ফর্সা হওয়ারটা স্বপ্ন একটু, বাট আমার কোনো সাফিয়া খান আপু আপনি কি করবেন জানেন? ডেড সেল উঠাই ফেলবেন। এই যে মেরিগ্লোটা সাবান দিয়ে ডেড সেল উঠাই ফেলবেন, মানে মরা চামড়া উঠাই ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন গরমের শান্তির প্রোডাক্ট হোয়াইট টমেটো। হোয়াইট টমেটোটা আমি এখন ইউজ করে দেখাই, ঠিক আছে? হোয়াইট টমেটোটা আমি এখন ইউজ করে দেখাবো। এই দেখেন হোয়াইট টমেটো কিন্তু একদম মিশে যাবে। এটা ইউজ করার নিয়ম আছে, নিয়মটা বলে দিচ্ছি। যখন এইভাবে করে স্প্রে করবেন, সাথে সাথে ডলতে থাকবেন, সাথে সাথে, একদম সাথে সাথে আপনাকে এইভাবে করে ডলতে হবে, সাথে সাথে, মানে ওয়েট করা যাবে না। হ্যাঁ, এটা স্কিনের ভিতর ঢুকে যাবে, একদম স্কিনের ভিতর ঢুকে যাবে, আপনাকে একদম সাথে সাথে এটা মিশাই ফেলতে হবে। এরকম প্রোডাক্ট আপনি অনলাইনে অনেক সেলারের কাছে পাবেন, কিন্তু আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এটা আমার একদম বাজি, ঠিক আছে? চ্যালেঞ্জ। আমারটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে, যেটা হচ্ছে গ্লুটাথায়ন। মানে আপনি সানস্ক্রিন ইউজ করতেছেন, এরকম সাদা লাগবে, রেগুলার মাখতে মাখতে আপনি ফর্সাও হয়ে যাবেন। অন্য যত স্প্রে আপনি অনলাইনে দেখতেছেন সেটার মধ্যে কিন্তু কোনো টাইপের গ্লুটাথায়ন নাই, মানে ফর্সা হওয়ার কিছু নাই। এই যে ইনগ্রেডিয়েন্টসটা দেখেন, ইনগ্রেডিয়েন্টসে গ্লুটাথায়ন দেওয়া আছে, এই যে দেখেন গ্লুটাথায়ন স্পষ্ট ছোট করে লেখা আছে। সো গ্লুটাথায়ন কিন্তু আপনি কোনো অনলাইনে কোনো সেলারের স্প্রেতে পাবেন না। এই স্প্রেটা আমি দেখছি, ওই যে গ্রামে একটা সেলার আছে, সেও সেল করে, মানে এরকম স্প্রে, মানে দিলে সাদা লাগে। আমি দেখাচ্ছি, দিলে সাদা লাগে, এই যে দিলে সাদা লাগে, এই যে স্প্রেটা দেখেন। হাই হাই হাই, একদম 2 রকম হয়ে গেছে, চুরির এই পাশে একরকম আর এক পাশে আরেক রকম। দেখছেন মিশে গেছে, আপনাকে একদম সাথে সাথে মিশাই ফেলতে হবে, সাথে সাথে। আমি একদম ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই যে একদম মিশে গেছে, তাইলে বুঝবেন, ঠিক আছে? এই দেখেন একদম মিশে গেছে, ঠিক আছে? একদম মিশে গেছে, আমি দেখাচ্ছি, এই দেখেন একদম মিশে গেছে, একদম মিশে গেছে, ঠিক আছে? সো এভাবে আপনাকে একদম ইনস্ট্যান্ট, আমি হলুদ লাইট দিছি দেখে আমার হাতটা হলুদ লাগতেছে। সো এই যে দেখেন আমি একদম ক্লোজলি দেখাচ্ছি, এই যে একদম মিশে গেছে, দেখেন, ঠিক আছে? একদম মিশে গেছে, এই দেখেন। আপনাকে একদম সাথে সাথে এটা এইভাবে করে মিশাই ফেলতে হবে, মানে আপনি ওয়েট করতে পারবেন না, আপনাকে তাড়াতাড়ি এইভাবে চেপে 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 মিশাই ফেলতে হবে। দেখেন এই পাশে একরকম, এই পাশে একরকম, 2 রকম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখন বলতে পারেন সাবু এটা যে আমি রেগুলার মাখবো, আমি কি একটু সুন্দর হব না? খালি সানস্ক্রিনের কাজ করবে, কিন্তু আর কোনো কাজ করবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমারটা ফর্সা করবে। বাট অনলাইনে আপনি অন্য যত সেলারদের দেখতেছেন এরকম স্প্রেগুলা, সেগুলোর মধ্যে ফর্সা হওয়ার কিছু নাই, ফর্সা হওয়ার কিছু নাই। বাট আমারটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে। আপনার সময়টাও বাঁচবে, টাকাটাও বাঁচবে। টাকাটা বাঁচবে কিভাবে? রেগুলার আপনার একটা সানস্ক্রিন দরকার, যেটা মেখে আপনি কালো হবেন না, রোদে গেলে কালো হবেন না, রান্না করলে কালো হবেন না। এই যে হাত কালো হয়ে যায়, আমার কিন্তু রান্না করলে হাত কালো হয়ে যায়, আমি এই জন্য ভয়ে রান্না করি না। আমার হাত অনেক কালো হয়ে যায়, আমার মুখ কালো হয় না, বাট আমার হাত অনেক কালো হয়ে যায়, আমার হাত অনেক কালো হয়ে যায়। সো আপনি রান্না করার সময় কি করবেন জানেন? রান্না করার 10 মিনিট আগে, আপনি এইভাবে করে পুরা হাতে রান্না করার 10 মিনিট আগে হচ্ছে মেখে ফেলবেন, ঠিক আছে? পুরা হাতে আপনি মেখে ফেলবেন, গলায় মেখে ফেলবেন। আপনার গলাও রান্না করার সময় কালো হবে না, আপনার গলাও কিন্তু রান্না করার সময় হচ্ছে কালো হবে না, আপনি দেখতে পারবেন। সো এইভাবে করে হচ্ছে আপনারা একদম মিশাই ফেলবেন, ঠিক আছে? দেখেন মিশে গেছে, একদম মিশে গেছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক টাকা সেভ করবে, আপনারা অনেক টাকা সেভ করবে। কারণ অনলাইনে অনেক সানস্ক্রিন আছে যেগুলো মাখলে মুখে ব্রণ হয়, মুখে দিলে কালো লাগে। হ্যাঁ, এই যে দেখেন আমি গলায় দিচ্ছি, আমাকে কিন্তু কালো লাগতেছে না, উল্টা আমাকে এই যে দেখেন আমার হাত দেখাই, তাহলে বুঝবেন এই জায়গার সাথে এই জায়গার কোনো মিল নাই, একদম সাদা টমেটোর মতো লাগতেছে। হোয়াইট টমেটো, এটার নাম হচ্ছে হোয়াইট টমেটো, ঠিক আছে? একদম হোয়াইট টমেটো। আবার টমেটো সানস্ক্রিন ভালো হবে নাকি ব্ল্যাক টমেটো? দুইটার মজা আলাদা, দুইটার টেস্ট আলাদা। এটার টেস্ট হচ্ছে সাদা আর সাদা। আপনি যদি খালি সাদা দেখাইতে চান, কেউ বুঝবে না কিছু মাখছেন। এই যে আমি কিছু মাখছি, বোঝা যাচ্ছে গলায়, আমি একদম ক্লোজলি দেখাই, দেখেন আমি যে গলায় কিছু মাখছি, বোঝা যাচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে না। তো এরকম মানে মিশে যাচ্ছে, একদম মিশে গেছে। হ্যাঁ, এই যে দেখেন কিছু মাখছি, বোঝা যাচ্ছে একদম মিশে গেছে। এরকম মানে আপনি সাদা দেখাতে চান নিজেকে, ফেস বডি সাদা দেখাতে চান, কিন্তু কেউ বুঝবে না। যদি এরকম চান তাহলে আপনি এটা লাগাবেন, হোয়াইট টমেটো। এটার উপরে মেকআপও করা যায়, ফেস পাউডার দেওয়া যায়, মেকআপ করা যায়। রোদে যাবেন, চুলার কাছে যাবেন, সারাদিন ঘুরবেন ফিরবেন, কালো হবে না, আপনার মুখ থেকে ঘাম বের হবে না, চ্যালেঞ্জ। আর এটা থেকে কিন্তু পারফিউমের গ্রান আসে। আপনি যখন আন্ডার আর্মসে লাগাবেন, সবাই জিজ্ঞেস করবে আপনি কি লাগাইছেন, এত গ্রান বের হচ্ছে কেন?
ঠিক আছে, আপনাকে আলাদা কোনো পারফিউম লাগাইতে হবে না। অনেকে স্লিভলেস পরেন না, আন্ডারআর্মসটা কালা, আন্ডারআর্মসে লাগাবেন, আপনার আন্ডারআর্মসটা সাদা লাগবে এবং আন্ডারআর্মস ফর্সা হয়ে যাবে এবং পারফিউমের গ্রান আসবে। আমি যখন এটা মাখি পুরো ঘর গ্রান হয়ে যায়। যে ও আমি যদি শুনাইতে পারতাম আপনাদেরকে গ্রানটা, লাইভের মধ্যে তো শোনানো যায় না। ঠিক আছে, তোমার মতো এত সাদা না আপু, আমার থেকেও সাদা লাগে। কি বলে, এটা তো কালো কালো মানুষরা মাইখা মাইখা দেখি যে সাদা হয়ে যায়। এটা তো আমি যে দেশ থেকে আনছি ওই দেশের মেয়েরা মানে একদম মাখলে ধবধবা সাদা হয়ে যায়। ঠিক আছে, আপনি 2 লেয়ারও মাখতে পারেন, 2 লেয়ারে। এই যে দেখেন, এই যে একটা লেয়ার মাখলাম, কারণ আমি আরেকটা লেয়ার দেই। দেখেন, জাস্ট দেখেন, কেন আমাকে তো 2 রকমই লাগতেছে। এই দেখেন 2 রকম লাগতেছে। ঠিক আছে, এই যে 2 লেয়ারে আপনি মাখতে পারেন। যদি একদম সাদা চান যে আমি আমার আরো সাদা লাগবে, ভূতের মতো সাদা লাগবে, এই যে দেখেন 2টা লেয়ারে মাখছি। দেখেন, দেখছেন চেঞ্জ? দেখেন জাস্ট। যদি এই সানস্ক্রিনটা মাখেন আপনার টাকা সেভ হবে, বারবার বলতেছি, কারণ এটার মধ্যে ফর্সাকারী ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। সানস্ক্রিনের কাজও হবে আবার ফর্সার কাজও হবে, যেহেতু এটার মধ্যে গ্লুটাথায়োন আছে। সময়ও বাঁচবে, টাকাও বাঁচবে, টাকা সেভ হবে আপনার। আপনি মেকআপও করতে পারবেন এটার উপরে। সারাদিন গা থেকে গ্রান বের হবে, মুখ থেকে গ্রান বের হবে, আন্ডারআর্মস থেকে কোনো দুর্গন্ধ বের হবে না, প্লাস আপনার হচ্ছে আপনার কোনো ঘাম বের হবে না। এটা যারা ইউজ করবেন মুখ থেকে কোনো ঘাম বের হবে না, ফেস থেকে কোনো ঘাম বের হবে না, আন্ডারআর্মস থেকে কোনো ঘাম বের হবে না। অনেকে আছে একটু নাঙ্গফুঙ্গু মানে হচ্ছে একটু ওয়েস্টার্ন পরে, ওয়েস্টার্ন ড্রেস পরে, আপনি পুরো ঠ্যাঙে লাগাবেন, আপনার ঠ্যাং ধবধবা সাদা লাগবে। আমার মনে আছে, এটা আমি একটা সিক্রেট কথা বলি, আমি টার্কিতে একটা ছবি দিছিলাম, আমার পা মানে একদম ভূতের মতো সাদা দেখা যাচ্ছিল, আমি তখন পায়ের মধ্যে এটা মাখছিলাম। ঠিক আছে, সবাই বলতেছিল আল্লাহ আপু আপনি তো দেয়ালের সাথে মিশে গেছেন, আপনাকে তো কয়দিন পরে দেখা যাবে না, ভ্যানিশ হয়ে যাবেন আপনি। তখন আমার এমন হাসি পাইছে, তখন কিন্তু আমি এটা আমার পায়ে পুরো ঠ্যাঙে মাখছিলাম। আমি তখন হাফ প্যান্ট পরছিলাম মনে হয়, হ্যাঁ একটা হাফ প্যান্ট পরে ছবি তুলছিলাম, তো আমার পুরো ঠ্যাঙের মধ্যে আমি এটা লাগাইছিলাম, পুরো ভূতের মতো সাদা লাগতেছিল, এত কিউট লাগতেছিল বলার বাইরে। ঠিক আছে নুসাইবা আপু, ইনশাআল্লাহ আপনার সাথে আমি পার্সোনাল কথা বলবো। ঠিক আছে, আচ্ছা গেম খেলার টাইম কিন্তু হয়ে গেছে, গেম খেলার টাইম হয়ে গেছে। হোয়াইট টমেটোটাও কিন্তু 12 বছর থেকে লাগানো যাবে, 12 বছর থেকে। যারা স্কুলে যায় বা কলেজে যায় তারাও লাগাতে পারবে, হাতে গলায় মুখে। ঠিক আছে, যারা একটু এটার উপরে মেকআপ করতে চান, ফেস পাউডার দিতে চান, ফেস পাউডারও দিতে পারবেন, মেকআপও করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেক্রেট প্লেস সুন্দর সুন্দর করবেন হচ্ছে আমাদের সাবান দিয়ে, হট গোলাপি সাবান। আচ্ছা আমি এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার। ঠিক আছে, যে আগে বলতে পারবেন সে উইনার। এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন। ঠিক আছে, রেডি 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 1 2 3 সবাই রেডি? লাইভ শেয়ার না থাকলে কিন্তু বলবো না, সরি উইনার করবো না। লাইভ শেয়ার না থাকলে কিন্তু উইনার করবো না। ঠিক আছে, লাইভ শেয়ার থাকতে হবে, লাইভ শেয়ার না থাকলে কিন্তু উইনার করবো না। ঠিক আছে, লাইভ শেয়ার থাকতে হবে মিনিমাম 5 থেকে 10টা। লিপে কি ইউজ করেন? আমার লিপের প্রতি তো সবার একটু অ্যাট্রাকশন বেশি হচ্ছে এখন, কারণ আমার ঠোঁটগুলো আগের থেকে অনেক সুন্দর লাগে লাইভের মধ্যে। আপনি অবশ্যই আমাদের রাশিয়ান লিপ ট্রিটমেন্ট লাগাবেন, এটা আপনার ঠোঁটটাকে রাশিয়ান মেয়েদের মতো সুন্দর করে ফেলবে, রাশিয়ান মেয়েদের মতো গোলাপি করবে, কিউট করবে, সফট করবে, কুচকানো ঠোঁটকে ঠিক করবে। আমার ঠোঁটগুলা কিন্তু আমার বয়স যে হয়েছে 35 বছর, আমার ঠোঁট দেখলেও বোঝা যায় না। ঠিক আছে, আমার ঠোঁট দেখলেও বোঝা যায় না। দেখেন একদম ঠোঁটগুলো একদম সফট লাগে, একদম সফট লাগে। ঠোঁটও কিন্তু বয়স হলে কিন্তু কুচকায় যায়। ঠিক আছে, সো এই জন্য ঠোঁটগুলোকে একদম ইয়াং রাখবে যারা আমাদের এটা লাগাবেন। পার্সোনালি আমার কথা বলা ভেরি নিট আপু, পার্সোনালি আমি তো দোকানে গেলে একমাত্র পার্সোনালি কথা বলি, এছাড়া হচ্ছে যে ডিলারের জন্য কথা বলতেছি, এছাড়া তো আর কথা বলতেছি না। কারণ আমি যদি এখন আপনার সাথে কথা বলি সবার সাথে তো বলতে হবে, সবাই তো আমার পরানের কাস্টমার, তাই না? আপনি বেশি ইমার্জেন্সি হলে আমাদের নাম্বারে কল দিয়েন কালকে। ঠিক আছে, আমাদের হটলাইন নাম্বারে কালকে কল দিয়েন। হ্যাঁ আচ্ছা, সিলেটে শোরুম দাম ইনশাল্লাহ আপু, শোরুম দেওয়ার ইচ্ছা আছে, একটু প্রোডাক্ট পেরে নিক তারপরে। আচ্ছা এখন আমি বলে দিই, আরাবিয়ান কুইনটা আপনি রেগুলার লাগাবেন, আরাবিয়ান বিউটি কুইনটা রেগুলার লাগাবেন। প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার, যে আগে বলতে পারবেন সে উইনার। ঠিক আছে, রেডি 1 2 3। হোয়াইট টমেটোর প্রাইসটা আমি ভুলে গেছি, 1000 কত টাকা ভুলে গেছি, একটু ইনবক্সে জেনে নেবেন। এটা আপনারা অনেক দিন যাবে, 1 মাস যাবে, 1 মাস। এই যে দেখেন আমার গলাটা কত সুন্দর লাগতেছে, দেখেন জাস্ট পুরা মনে হচ্ছে একটা হোয়াইট টমেটো, সাদা টমেটো। ওয়াও, আজকে ফার্স্ট টাইম লাইভে আমার বিউটি কুইন দেখা যাচ্ছে। মানে এই যে এখানে বসলে কিন্তু আমার মোটা লাগে, বাট আজকে চিকন লাগতেছে। মানে কি পরিমাণে চিকন হয়েছে দেখেন, আমার হাড্ডি দেখা যাচ্ছে আজকে ফার্স্ট টাইম। এই জায়গায় বসে আমি রেগুলার লাইভ করি। আপু লাল টমেটো মুখে দিলে ছোটোর উপরে, হ্যাঁ ওটা জ্বলবে, কারণ ওটার মধ্যে ম্যানথল দেওয়া আছে, ম্যানথল দেওয়ার কারণে ঠান্ডা লাগে, ম্যানথল দেওয়ার কারণে ঠান্ডা লাগে। ঠিক আছে, রেডি 1 2 3। এখন আমি একটা কোশ্চেন করবো, কোশ্চেনের আনসার দিবেন, যে আগে আনসার দিবেন সে উইনার। রেডি 1 2 3। কি দেখাবো, কি দেখাবো? একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলতে হবে, কাজ বলতে হবে, যে বলতে পারবে সে উইনার।
আপু তোমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আবিদা সুলতানা আপু। আপনার কাছে আমাকে প্রতিদিনই ভালো লাগে, এটা আপনার ভালোবাসা, ঠিক আছে। লাল আঙ্গুর স্ক্রাব ইউজ করি, আফসারা ক্রিম, তার ইউজিং প্রসেসটা। আচ্ছা হ্যাঁ, ইউজিং প্রসেসটা বলতেছি। পেট ব্যথা হয়ে গেছে, আমি ইদানিং বেশি কথা কইতেছি লাইভে, আমি প্রোডাক্ট দেখাইতেছি কম, কথা কইতেছি বেশি। আপনারা খালি বলেন আমি বলে কমেন্ট করি না, আজকে সবার কমেন্ট করার ট্রাই করছি। আফসারা ঘষে লাগাতে হবে, আফসারা এইভাবে লাগানো যাবে না। আফসারা কালো ফর্সা সবাই ঘষে লাগাবেন, কালো ফর্সা সবাই ঘষে লাগাবেন, ঘষে, ঠিক আছে, মানে একদম ঘষে মিশাই ফেলতে হবে, ঘষে মিশাই ফেলতে হবে। আচ্ছা এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে হচ্ছে উইনার, ঠিক আছে। রেডি 1 2 3, রেডি তো? রেডি, হ্যাঁ। লাইভ শেয়ার না থাকলে কিন্তু উইনার করব না, লাইভ শেয়ার না থাকলে কিন্তু উইনার করব না। ওকে রেডি, হ্যাঁ দেখাচ্ছি। ব্রণের দাগের জন্য কি নিব? ব্রণের দাগের জন্য হচ্ছে ইয়াটা, শুধু ব্রণের দাগ নাকি ব্রণ আছে শ্বাসে? যদি ব্রণ থাকে, ব্রণের দাগ একসাথে গায়েব করতে চান তাহলে এটা নেবেন, ডার্লিং ডল নেবেন। আর যদি শুধু ব্রণের দাগ থাকে, যদি শুধু ব্রণের দাগ থাকে তাহলে হচ্ছে দেখা গেলে দেখা যাক, নো প্রবলেম। বিদেশে এইভাবেই চলি আমি, কোনো প্রবলেম নাই, সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর আমি ভিতরে ব্রা তো পরিই নাই, আমি হচ্ছে শর্ট ইয়াগুলো পরছি, গেঞ্জির মতো, শর্ট গেঞ্জির মতো পরছি, ঠিক আছে। দেখা গেলে সময় এটা পরে আমি বিদেশে শুধু ভিতরেরটা পরে আমি বাইরে বের হয়ে যাই। জাস্ট আমার জামাই আমার ছবি তুলতে দেয় না দেখে পোস্ট করি না, নাহলে পোস্ট করে দিতাম, ঠিক আছে। বাট আমার হাজবেন্ড তো এগুলো মানে ছবি পোস্ট করাটা লাইক করে না। মানে বিদেশে গিয়ে আমি যেমনই থাকি হোয়াট এভার, আমি যে বিকিনি পরেও ঘুরি কোনো সমস্যা নাই, কিন্তু ছবি তুলতে দিবে না, ঠিক আছে। হাতে আমার কোনো ছবি তুলতে দেবে না, কারণ জানে যে ছবি তুললে আমি ফেসবুকে পোস্ট করবো। কারণ আমি তো আগে থেকেই এমন, ঠিক আছে, আমি আগে থেকে ওয়েস্টার্ন পরি, এমন না যে আমি নতুন নতুন ওয়েস্টার্ন পরি। ও আমাকে দেখেই বিয়ে করছে, কিন্তু আমাকে চেঞ্জ করার চেষ্টা করে আমার জামাই, ঠিক আছে, যে না আমি হচ্ছে একটু ভদ্র থাকবো। আপু ফুল বডি হোয়াইটেনিং করতে চাই, ফুল বডি হোয়াইটেনিং করতে চান আপনি পুচি হোয়াইট লাগাবেন, সরি আমাদের হচ্ছে এগ এন্ড চিলি লাগাবেন, এগ এন্ড চিলি লাগাবেন, এগ এন্ড চিলি লাগাবেন, এগ এন্ড চিলি লাগাবেন, এটা লাগাবেন, ঠিক আছে। আচ্ছা রেডি 1 2 3, এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার। কি দেখাবো জানি, এই যেটা সত্যি তোমার জবাব নেই, এমন কি কেমিক্যাল ব্যবহার করলে বিরাট ডায়মন্ড থেকে ওয়ার্ল্ড ডায়মন্ড হয়ে গেলে? সত্যি তোমার জবাব নেই, এমন কি কেমিক্যাল ব্যবহার করলে বিরাট ডায়মন্ড থেকে হোয়াইট ডায়মন্ড? কি কইলেন? আপনার কথা আমি কিছুই বুঝলাম না, কথার ধরন এমন কেন ভাই? এমন খোঁচা মার্কা কমেন্ট কেন? একটু সুন্দর মতো কমেন্ট করলো তো হয়, কি খোঁচা মার্কা কমেন্ট করলেন কিছুই বুঝলাম না। সাবুয়ান টি মুকনিক ঘামে, হোয়াইট টমেটো নিবেন, হোয়াইট টমেটো নেবেন, হোয়াইট টমেটোতে ঘাম কন্ট্রোল হবে, হোয়াইট টমেটোতে ঘাম কন্ট্রোল হবে, হোয়াইট টমেটোতে ঘাম কন্ট্রোল হবে, এটা মাথায় রাখবেন, ঘাম কন্ট্রোল হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি দেখাবো একটা প্রোডাক্ট, নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে বলবেন সে উইনার। এটা কি কাজ করে? এটা কি কাজ করে? তোমার সব প্রোডাক্ট ইউজ করছি, বাট একটা না একটা বেশি হচ্ছে ফেস বুঝি নাই, আবার একটু ইনবক্স করেন, আপনার কমেন্টটা বুঝি নাই। মেস্তা এবং কালো ছোপ দাগের জন্য স্বর্ণকুমারী নেবেন, স্বর্ণকুমারীর সাথে একটা সিরাম নেবেন, সিরাম নিলে খুব তাড়াতাড়ি কাজ করে, ঠিক আছে, মানে ওষুধের মতো কাজ করে, মেস্তার ওষুধের মতো কাজ করবে একদম, মনে হবে যে কোনো নামি দামি ওষুধ লাগাইছেন, খাইছেন, বা আপনি ট্রিটমেন্ট করছেন। নিউ জুস কবে আসবে? ওফ, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কি এরা তো তাড়াতাড়ি পাওয়া যায়? একটু ধৈর্য রাখেন, ঠিক আছে, একটু ধৈর্য রাখেন, টাকা পয়সা জমান, যদিও খুব কম টাকায় দিব, তারপর যদি পরে না বলেন যে আপু কিনতে পারতেছি না। আচ্ছা এটা কি কাজ করে? এটা কি কাজ করে? প্রিন্সেস ডিঙ্গার দাগ যায়, স্কিন ফর্সা করে, কালো দাগ যায়। তামান্না আপু আপনি উইনার, লাইভ শেয়ার থাকতে হবে, লাইভ শেয়ার না থাকলে কিন্তু কি বলছেন জিঙ্গা? না 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 না, হয় নাই। মিস প্রিন্সেস ব্রণের দাগ যায়, হোয়াইট করে, হয় নাই। চোখের উপরে কালো নাইট ক্রিম কি ইউজ করা যাবে? না, চোখের উপরে কখনো নাইট ক্রিম ইউজ করবেন না, চোখের উপরে সিরাম লাগাবেন। রাজকুমারী সিরাম ফর্সা করে না, রানী সিরাম তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা এটা পরে শুনি, আগে আমরা গেম খেলতেছি। আপু শেয়ার করছি, বাট নামের পাশে শেয়ার করতে হবে। বন্ধুরা তোমার ভুল দেশে চলে আসছে, ওরা আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, কেন কি ওরা আমাদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু প্রোডাক্ট দেখাচ্ছে, আর আমরা তার মাধ্যমে বোকা বানিয়ে নিচ্ছি। কি বন্ধুরা তোমরা ভুল দেশে চলছো, ওরা আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, কেন কি? দূর এটা কোথেকে আইছে? দূর আমার জামাই এলে গিয়ে আমার বকে, যে ভালো ভালো কমেন্ট ফালায়, আমি তেলা পোকা গুলাই দেখি বেশি।
আসলে তেলাপোকাই লাগে আমার কাছে, মানে আমি ভাত খাচ্ছি সাদা ভাতের মধ্যে তেলাপোকা পাইছি এরকম লাগে, বললাম না। তো ব্যাড কমেন্ট গুলো আমার চোখে আসে বেশি। আচ্ছা আপু রাজকুমারী সিরাম, আচ্ছা দাঁড়ান তোমাকে রাগাই দিল, আমি তখন কমেন্ট দেখতে পারতেছি না। রাজকুমারী সিরাম ডিএলএক্স সিস্টার যা ব্রোনের দাগ সব ধরনের দাগ যায় হোয়াইট করে। আচ্ছা হ্যাঁ আপনি তুলি আপু আপনি উইনার, কারণ এটা কিন্তু আমাদের ডিএলএক্স ক্রিমের কোম্পানি বানাইছে, এজন্য আপনার কমেন্টটা খুব ক্যাচি হয়েছে। ডিএলএক্স ক্রিমের সিস্টার বলছে, দেখেন উনি কত সুন্দর করে হচ্ছে কমেন্টটা করছে। এটা আমাদের সবথেকে পাওয়ারফুল ফর্সাকারী সিরাম, এটা আমাদের সবথেকে পাওয়ারফুল ফর্সাকারী সিরাম রাজকুমারী সিরাম। এটাতে দাগও যায়, এটাতে দাগও যায়, ঠিক আছে, এটাতে দাগও যায়। এটা কিন্তু রস, সুন্দর হওয়ার রস, সুন্দর হওয়ার রস, রস রস সুন্দর হওয়ার রস। এটা রস কেন বলতেছি জানেন? এই সিরামটা বানাইতে কত কিছু যে এটার মধ্যে দিছে, মানে ওই যে আমরা যখন জুস খাই, মানে র জুস যখন খাই আমরা নিজ হাতে রস করে করে খাই না, এরকম মানে একদম এটাকে আপনার মানে এই সিরাম বানানোর জন্য এই রসটাকে সুন্দরের রস বানানোর জন্য কত কিছু যে এটার মধ্যে দিছে যা আপনি নিজ চোখে দেখতে পারবেন না। অনেক কিছুর মানে মিশ্রণে এই এসেন্সটা বানানো হয়েছে, সিরামটা বানানো হয়েছে। এটা সুন্দর হওয়ার রস, সুন্দর হওয়ার রস কারা মাখবেন আমি বলে দিই, যারা ভিতর থেকে সুন্দর হইতে চান। কারণ এই যে রসটা, এই রসটা কিন্তু স্কিনের ভিতরে ঢুকে যাবে, এই যে দেখেন স্কিনের ভিতরে ঢুকে যাচ্ছে। সো নাইট ক্রিম থেকেও বেস্ট কাজ করে, সিরাম কিন্তু স্কিনের ভিতরে ঢুকে কাজ করে। হ্যাঁ, যেহেতু এটা রস, সুন্দর হওয়ার রস, সুন্দর হওয়ার রস সবাই নিবেন, সবাই নিবেন, সবাই নিবেন। কারণ বাংলাদেশে যে গরম, এই গরমে যদি আপনি একটা সিরাম ব্যবহার না করেন, এই রস যদি আপনার স্কিনকে না খাওয়ান, সুন্দর হওয়ার রস যদি আপনার স্কিনকে না খাওয়ান, তাহলে আপনার স্কিন কিন্তু খুশি হবে না, আর আপনার স্কিন সুন্দরও হবে না, ঠিক আছে। সো এটাতে লাল তিলও যায়, লাল তিল যায়, ব্রণের দাগ যায়, লাল তিল যায়, ব্রণের দাগ যায়, লাল তিল যায়, ব্রণের দাগ যায়, প্লাস হচ্ছে ছোপ ছোপ দাগ যায়, এবং আপনার কুচকানো ভাব যাবে, ফেসের কুচকানো ভাব যাবে, এবং আপনার স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে। এটা কিন্তু আমাদের নাইট ক্রিমের কোম্পানি বানাইছে। অনেকে কি করে জানেন, এই সিরামটা মাখার পরে নাইট ক্রিম মাখে। এই যে যেমন দেখেন আমি মাখলাম, এটার উপরে যদি আমি এখন নাইট ক্রিম মাখি, ও পাল্লা এত সুন্দর হয়ে যায়, এত সুন্দর হয়ে যায়, মানে আপনার স্কিনটা অন্যরকম মনে হবে যে আপনি আসলে সার্জারি করে সুন্দর হয়েছেন। এত আই ক্যাচিং করে ফেলে স্কিনটাকে, আই ক্যাচিং, চোখে পড়বেই, সবার চোখে পড়বে আপনার স্কিন, সবার চোখে পড়বে যদি আপনি রসের সাথে নাইট ক্রিম মাখতে পারেন। দাগও চলে যায়, লাল দিলও চলে যায়, ঠিক আছে। আচ্ছা এখন আমি চলে যাই, এখন আমি একটা টিকটক করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, টাটা বাই বাই।